আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকের এই ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স 2। অনেক শিক্ষার্থী দেখলাম যে মেসেজ করতেছেন অথবা কমেন্ট করতেছেন যে ম্যাথমেটিক্স 2 এর উপর একটা ক্লাস নিতে। তো সকল শিক্ষার্থীদের কথা বিবেচনা নিয়ে আমরা আজকে চলে আসলাম ম্যাথমেটিক্স 2 নিয়ে। আমরা এবং আমাদের যে ঘোষণাটা ছিল এবং সেই ঘোষণাটা ছিল যে আমরা ৭:৩০ থেকে ম্যাথমেটিক্স 2 টা নিব। বাট হচ্ছে একটু আমাদের একটা ক্লাস চলতেছিল। তো সেটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু শুরু করলাম। যার জন্য হচ্ছে একটু লেট হলো। ১০ মিনিটের মতো লেট হয়েছে। তো যাক ব্যাপার না, আমরা লম্বা একটা সময় ক্লাস নিব এবং ম্যাথমেটিক্স 2 টাকে খুব সুন্দর করে শেখার চেষ্টা করব। যেহেতু আমাদের মেক্সিমাম শিক্ষার্থীরই ম্যাথমেটিক্স 2 তে অনেক প্রবলেম থাকে। সো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তাদের যত ধরনের সমস্যা ছিল সমাধান হয়ে যাবে এবং প্রত্যেকটা বিষয় আমরা খুব মানে এনালাইসিস করে শেখার চেষ্টা করব। আর যতটুকু সম্ভব একটা শর্ট সুপার সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেটা ফলো করলে আশা করি ভালো একটা রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে? তো আমার যে দিক নির্দেশনা থাকবে পুরো ক্লাস জুড়ে, আশা করি সেই দিক নির্দেশনা যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো ক্লাসে যাওয়ার আগে আপনারা একটু আমাকে এনশিওর করবেন যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। এই বিষয়টা একটু জানাবেন। আর আপনারা যেহেতু অনেকগুলো পরীক্ষা আপনাদের চলে গেল। সো সেই পরীক্ষাগুলো কেমন দিয়েছেন এবং পাবলিক এডুকেটর থেকে যে সুপার সাজেশনটা পেয়েছেন, সেই সুপার সাজেশনটা আপনাদের কতটুকু কাজে লাগছে, এই বিষয়গুলো আশা করি যদি কমেন্টে জানান সেটা আমাদেরকে অনেক বেশি মাত্রায় ইন্সপায়ার করবে যে আপনাদেরকে আরো ভালো একটা সুপার সাজেশন দিতে। অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। ঠিক আছে? তো একটু দেখি আমি যে আপনাদের মতামতগুলা। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, সবাই যুক্ত হোক। তারপরে আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব। সবাই একটু যুক্ত হোক, হ্যাঁ? একটু ওয়েট করি আমরা। একটু ওয়েট করি। আচ্ছা, সবাই যুক্ত হচ্ছে। আমরা একটু ওয়েট করি সকলের জন্য। সবাই যুক্ত হওয়ার পরে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শুরু করব এবং আশা করি আমার সাউন্ড এবং A to Z সকল কিছু ক্লিয়ার আছে। পারভেজ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, সাকিব যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। আমি আপনার ক্লাসগুলা করতাম। এখন আমি 6 সেমেস্টারে আছি। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবার হয়তোবা দেখা হবে যারা 6 সেমেস্টারে আছেন। ওকে পারভেজ, অসংখ্য ধন্যবাদ। আ জয় বিশ্বাস আছেন আমাদের। সবাই যুক্ত হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আমাদের ম্যাথমেটিক্স 2 টা শুরু করতে যাচ্ছি। যেমন আমাদের সাথে শিমু যুক্ত হয়ে গেছেন, সাফায়েত যুক্ত আছেন। সবাই যুক্ত হয়ে গেছেন। তো যারা যুক্ত হচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি লম্বা একটা সময় ক্লাস নিবো আমরা বা লম্বা একটা সময় ক্লাস করব। আপনাদের কাছ থেকে আমি শিখবো। আপনারা হয়তোবা আমার কাছ থেকে শিখবেন। ঠিক আছে? ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব বা পরীক্ষায় ভালো যেভাবে করতে পারেন আমি সেটার জন্য একটা দিক নির্দেশনা প্রণয়ন করব বা দিক নির্দেশনা দিব। ঠিক আছে? দেখেন, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তার আগে। আ সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী আমরা যারা আছি বা অনেক প্ল্যাটফর্মই আছে যারা হচ্ছে একদম বলে যে সুপার শর্ট বা শর্ট অমুক-তমুক সাজেশনের কথা বলে। কিন্তু একটা কথা কি জানেন? আ যারা এই যে শর্ট সাজেশনের উপর বিশ্বাস করতেছেন বা ফলো করতেছেন, আমি আসলে এটাতে একদমই বিশ্বাসী না। যদি আমাদের প্ল্যাটফর্ম থেকে বলা হয় যে একদম শর্ট সাজেশন বা ম্যাথের ক্ষেত্রে আমি এটা একদমই পক্ষপাতিত্ব করি না। কারণ হচ্ছে দেখেন, যদি পরীক্ষা আসে, কমন আসে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যদি কখনো না আসে আপনার এই সাজেশনটা, ধরেন আপনাকে আমি ১০ টা ম্যাথ দিলাম, আমি বললাম যে এখান থেকে ৫ টা ম্যাথ আসবে। ধরুন আমার এখান থেকে আপনার ৫ টা ম্যাথ আপনি কমন পাইলেন না, ২ টা বা ১ টা পাইলেন। একটু প্রশ্ন কাঠামোটা চেঞ্জ করে ফেলো। আমি বারবার বলতেছি এবার প্রশ্ন কাঠামোটা চেঞ্জ হইতে পারে ম্যাথের ক্ষেত্রে। তো যখন আপনাকে এরকম একটা প্রশ্ন কাঠামো চেঞ্জ করে ফেলবে, ঠিক না? প্রশ্ন কাঠামো যদি চেঞ্জ করে ফেলে, আপনার যে পরীক্ষায় প্রশ্নগুলো কমন না পড়ে, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আল্টিমেটলি আপনার লাইফটা নিয়ে একটা খেলা হচ্ছে। তাই না? মানে আপনার কিন্তু এই সেমিস্টারে তখন রেফারেড খাওয়া ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। সেজন্য আমরা যখন পড়তেছি, একটু মানে ১০ টার পরিবর্তে আমরা ২০ টা প্রশ্ন করি। একদম শর্টে বিশ্বাস না করে মোটামুটি যে একটা আওতা মানে একটা সার্কেল তৈরি করে ফেলা যে এর বাহিরে আমার কোনো প্রশ্ন আসবে না। মূলত আমি দেখেন আপনারা এই পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষাতেই আমি কিন্তু একটা আবদ্ধ করে দিয়েছি, সিলেবাসটা তৈরি করে দিয়েছি। মানে গুছায় দিয়েছি যে না, এর বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না এবং আলহামদুলিল্লাহ
আমি যতগুলা প্রশ্ন বলে দিয়েছি তার বাহির থেকে আপনাদেরকে কিন্তু কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসেনি। ঠিক আছে? সো ইনশাআল্লাহ ম্যাথের ক্ষেত্রে এরকম হবে। আমি যতটুকু সম্ভব একটা শর্ট সাজেশন আপনাদেরকে দিব। ঠিক আছে? যে একদমই একদম শর্ট, যে ১০ টা কোয়েশ্চেন আছে আমার, যেমন রচনামূলক আমাদের ৭ টা আছে, আমি ১০ টা দিলাম, এরকম সাজেশন আমি দিব না স্যার। ঠিক আছে? তো মোটামুটি বলা যায় যে আমি একটা যতটুকু সম্ভব আরকি শর্ট করে দেওয়ার জন্য, যাতে আপনার লস না হয় বা আপনার ঠগে না যান। ঠিক আছে? ওইরকম একটা শর্ট সাজেশন আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আর যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে, আ সেজন্য চাইলে শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন। যাতে আপনি পরবর্তীতে দেখতে পারেন, অথবা আপনার যারা বন্ধু-বান্ধব আছে তারা সবাই যে দেখে এই ক্লাসটা দেখে উপকৃত হয়, তাহলে আপনাকে অন্তত একটা ধন্যবাদ দিবে বা আমাকেও একটা ধন্যবাদ দিবে। ঠিক আছে? হুম, আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছেন। আমি সরাসরি হচ্ছে এই ম্যাথমেটিক্স 2 বইটা থেকে আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং আমি আপনাদের এই ক্লাসে বা আজকের এই ক্লাসের মাধ্যমে হচ্ছে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের উপর একটা জোরালো সাজেশন দিব। আর যদি বলেন যে অতি সংক্ষিপ্তের উপরও পাশাপাশি চেষ্টা করব দেখায় দেওয়ার জন্য যে আসলে কোন ক্যাটেগরি কোয়েশ্চেন গুলো আসতে পারে। সবগুলো তো আসলে বোর্ডে লেখা সম্ভব হয় না। কারণ অনেক ম্যাথ থাকে। আর আপনাদের ১৫ টা অধ্যায়, বুঝতে পারতেছেন অনেক বড় একটা সিলেবাস। সো এত বড় সিলেবাসটা একটা ক্লাসে কভার করা ভেরি মাচ ডিফিকাল্ট। সেজন্য আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আর হচ্ছে রচনামূলক এইগুলোর উপর একটু জোর প্রদান করার জন্য। বাকি যেগুলো আছে ইনশাআল্লাহ সেটার উপর আমি একটা মানে অতি সংক্ষিপ্তের উপর একটা বলে দিব যে এই প্রশ্নগুলো পইড়েন। আশা করি কাজে লাগবে। ঠিক আছে? সৌরভ, আমার যতক্ষণ এনার্জি থাকে বা আমি যতক্ষণ পারি ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা। আমি ম্যাথমেটিক্স 2 এর উপরে এর আগে অনেক ক্লাস করাইছি আপনাদেরকে। আপনারা সেই ক্লাসগুলো করেছেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে ফেলি তাহলে। যেহেতু অনেকে যুক্ত হয়ে গেছেন এবং আর লেট করতে চাচ্ছি না। আমরা সরাসরি আমাদের সুপার সাজেশন নিয়ে কথা বলব। আমরা সরাসরি আমাদের সুপার সাজেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তাহলে আমরা ১ম অধ্যায়ের একটু সুপার সাজেশন নিয়ে যদি কথা বলি। ফার্স্ট চ্যাপ্টার। এখন আমি ১ম চ্যাপ্টারটা সম্পর্কে একটু বলতে চাই। আপনারা সকলে জানেন যে আপনাদের ১ম চ্যাপ্টার হচ্ছে কি স্যার? আংশিক ভগ্নাংশ, তাই না? আপনাদের ১ম চ্যাপ্টারটার নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখন আপনাদের এই যে ১ম যে চ্যাপ্টারটা আংশিক ভগ্নাংশ, এই আংশিক ভগ্নাংশ থেকে ২ টা ক্যাটেগরির ম্যাথ আসতে পারে। আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক বিগত সালের যে পরীক্ষা আছে, বিগত সালের পরীক্ষায় আ রচনামূলক প্রশ্ন কিন্তু আমাদের আসছে। ঠিক সেম ভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পরীক্ষা আসে। এখন কথা হচ্ছে স্যার, আমাদের যদি রচনামূলক প্রশ্ন পরীক্ষা আসে, কিভাবে আসতে পারে? বা সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমাদের পরীক্ষা আসে, সেটা কিভাবে আসতে পারে? দেখেন, যদি রচনামূলক আসে, একটু কঠিন ক্যাটাগরির যে কোশ্চেন গুলো আছে বা একটু বড় টাইপের যে আংশিক ভগ্নাংশগুলো আছে সেগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। আর যদি সংক্ষিপ্ততে দেয় তাহলে হচ্ছে একটু সহজ। আর যদি অতি সংক্ষিপ্ততে দেয় তাহলে শুধু ভেঙে লিখতে হয় আরকি। যেটাকে আংশিক ভগ্নাংশ রূপে লিখতে বলে। মানে সম্পূর্ণ প্রকাশ করতে বলে না, বাট আংশিক ভগ্নাংশ রূপে লিখতে বলে আমাদেরকে। ঠিক আছে? ওকে। মূলত আমার ক্লাস যারা করবেন তারা আশা করি মোটামুটি 80 মানে প্লাস পাওয়ার মতো একটা সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব। যে এই ক্লাসটা করলে বা আমার এই ম্যাথ গুলা করলে আপনি প্লাস পাবেন। মিনিমাম। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি আর আপনাদের উপরে আপনাদের জন্য একটা সংক্ষিপ্ত ঘোষণা দিতে চাই। আপনারা সকলে জানেন, সেটা হচ্ছে যে পাপুলার এর ডাইনামিক প্রোগ্রাম এবং কেয়ার প্রোগ্রাম আছে এবং আপনারা চাইলে আমাদের সেই ডাইনামিক এবং কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে পারেন। তো এই কথাটা এখন বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আপনাদের জন্য একটা অফার চলতেছে এই পরীক্ষার সময়ে। আপনারা যদি কেউ আমার এই লাইভ ক্লাসের মধ্যে কেউ ভর্তি হন, সেক্ষেত্রে তারা এই যে পরবর্তী যে সেমিস্টারে যদি কেউ যুক্ত হন, তাহলে এই রানিং সেমিস্টার মানে এই 2nd সেমিস্টারের বাকি যতগুলা কোর্স আছে বা সাবজেক্ট আছে, সকল সাবজেক্টের সুপার সাজেশন আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর পরবর্তী সেমিস্টারের জন্য যদি আপনি ভর্তি হন তাহলে কিন্তু আপনার জন্য একটা গিফট প্যাকেজ থাকবে। আর আমাদের সবচেয়ে মূল্যবান যে প্রোগ্রামটার কথা বলি আমরা সবসময়, সেটা হচ্ছে কেয়ার প্রোগ্রাম। যদি কেয়ার প্রোগ্রামে কেউ যুক্ত হন তাহলে কিন্তু আপনাদের জন্য ডাবল গিফট অফার আছে। এমনি আপনি রেগুলার মতো একটা গিফট পাবেন। পাশাপাশি হচ্ছে আপনি আপনার সেমিস্টারের একদম শুরুতে একটা আ ডাইজেস্ট বুক বলা চলে, ডিপ্লোমা ডাইজেস্ট। এই বইটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে বইটা পড়লেই চলবে, আর বাহিরে আর আপনাকে কিছু পড়তে হবে না। ঠিক আছে? একদম সাজেশন বেসড পড়াশোনা, মানে আপনি যে বইগুলা কেনেন বাজার থেকে,
সেই বইগুলো আর আপনার কিনতে হচ্ছে না, একটা বইয়ের মাধ্যমে আপনি টোটাল একটা সেমিস্টার কভার করতে পারেন। এরকম ভাবে মডেল করে আমাদের একটা বই প্রস্তুত করা হয়েছে। সেই বইটা আপনি একদম সেমিস্টারের শুরু থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, সো আপনার জন্য কিন্তু একটা ডাবল গিফট অফার রয়েছে। আর আপনারা যদি কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন, অথবা আমাদের প্লে স্টোর থেকে অ্যাপসটাও ভিজিট করতে পারেন, অথবা হচ্ছে আপনি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, হোয়াটসঅ্যাপে অথবা কলে। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল একটা ছোট্ট ঘোষণা। এবং ওকে, তাহলে আশা করি যুক্ত হলে আপনার জন্য ভালো হবে, আপনারা ভালো করে পড়তে পারবেন, বেসিক সহকারে শিখতে পারবেন। তো আমাদের এই অধ্যায় থেকে রচনামূলক যদি কোনো কোশ্চেন আসে, কিরকম কোশ্চেন আসতে পারে দেখেন। আমার কেন জানি মনে হচ্ছে এইবার আমাদের এই কোশ্চেনটা পরীক্ষায় দিতে পারে যে x⁴ ডিভাইডেড বাই x⁴ -1। ঠিক আছে, এই কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের আংশিক ভগ্নাংশ থেকে। আমি তারপর এখান থেকে একটু দু একটা অঙ্ক দিয়ে দিই আপনাদেরকে। ঠিক আছে, এই মানে প্রশ্নটা কেন জানি মনে হচ্ছে যে এটা আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আরেকটা কোশ্চেন আছে আমাদের এখানে, সেটা হচ্ছে এরকম যে x⁴ ডিভাইডেড বাই x³ + 1। যদি রচনামূলকের জন্য আসে, একটু ক্রিটিক্যালটাই দিবে, মানে একটু কঠিন ক্যাটাগরির যে ম্যাথগুলো আছে আমাদের সেই কঠিন ক্যাটাগরি মানে ম্যাথগুলো দিবে। আর যদি সংক্ষিপ্ততা আসে, আমি আগেই বলছিলাম যে সংক্ষিপ্তর জন্য হচ্ছে আমাদের যে ছোটখাটো ম্যাথগুলো আছে, ছোটখাটো যে ম্যাথগুলো আছে, ছোটখাটো ম্যাথগুলো আমাদের পরীক্ষায় দিতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যদি আমাদের সংক্ষিপ্তর জন্য পরীক্ষায় ম্যাথ আসে, মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, তাহলে হচ্ছে স্যার এই যে এইরকম কোশ্চেন গুলো পরীক্ষা আসতে পারে। দেখেন, আংশিক ভগ্নাংশের জন্য অনেক অঙ্ক আছে, বাট আপনি আংশিক ভগ্নাংশের নিয়মটা ভালো করে পড়ে যাবেন, এটা আপনার জন্যই ভালো। হ্যাঁ, যে আসলে কেমনে সমাধান করে এই বিষয়টা যদি শিখতে পারেন তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে বেটার এই কোশ্চেনটা, অথবা এই কোশ্চেনটা। তাহলে যদি রচনামূলক আসে স্যার, আমাদের রচনামূলক এই দুইটা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, আর যদি সংক্ষিপ্ততে আসে, সংক্ষিপ্তর জন্য এই দুইটা কোশ্চেন আসতে পারে। আর অতি সংক্ষিপ্তর জন্য আপনারা এখানে ডেফিনেশনটা পড়তে পারেন যে আংশিক ভগ্নাংশ কাকে বলে। এই কোশ্চেনটা আমি কিছু যদি বলে দিই আপনাদেরকে, যে আংশিক ভগ্নাংশ কাকে বলে। ঠিক আছে, এটা শিখলেন যে আংশিক ভগ্নাংশ কাকে বলে, মূলদ ভগ্নাংশ কাকে বলে, ছোটখাটো যে একটা ভগ্নাংশ প্রকাশ শিখলেন। তাহলে আপনারা আংশিক ভগ্নাংশ থেকে স্যার আপনারা মোটামুটি ভাবে এই চারটা ম্যাথ যদি করতে পারেন, দুইটা দিছি আমি রচনামূলকের জন্য আর দুইটা দিছি সংক্ষিপ্তের জন্য, মানে এই দুইটা হচ্ছে সহজ ক্যাটাগরির। কারণ যখন আমাদের সংক্ষিপ্ততে আংশিক ভগ্নাংশ আসে তখন সেগুলো একটু সহজ থাকে, আর এই অঙ্কগুলো একটু তুলনামূলক জটিল, মানে এটার থেকে জটিল, সেজন্য আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে দিলাম আপনাদেরকে। যদি রচনামূলক আসে তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা ইনশাল্লাহ আসতে পারে, আর সংক্ষিপ্ত আসলে যে কোনো এই দুইটা থেকে যে কোনো একটা ম্যাথ পরীক্ষা আসতে পারে। পারবো ইনশাল্লাহ, বলেন তো আমি আহ ও আচ্ছা, আপনারা হুডি গায়ে দিয়ে আছেন অলরেডি না, আমাদের গিফটেড হুডি। আচ্ছা, ওকে। তো আমরা আংশিক ভগ্নাংশ থেকে এই চারটা ম্যাথ জাস্ট করব। আর অতি সংক্ষিপ্তের জন্য আপনাদেরকে বলে দিলাম, অতি সংক্ষিপ্তের জন্য আমাদের আংশিক ভগ্নাংশ কাকে বলে বা মূলদ ভগ্নাংশ কাকে বলে এই রিলেটেড ডেফিনেশন আসতে পারে, অথবা ছোটখাটো একটা ভগ্নাংশ দিয়ে বলতে পারে যেটাকে আংশিক ভগ্নাংশ রূপে লিখা বা প্রকাশ করে, এরকম বলতে পারে। তো আশা করি আপনাদের ক্লিয়ার। প্রথম অধ্যায়টা জাস্ট আমরা এইটুকু পড়লেই দ্যাটস এনাফ। চলেন এখন আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। সেকেন্ড চ্যাপ্টার, চলেন স্যার আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। এখন চলেন আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে একটু কথা বলবো। এই অঙ্কগুলো আমরা অনেকবার আলোচনা করেছি, সেই জন্য আমি আর আলোচনা করলাম না, কারণ এগুলো কতবার আলোচনা করা হয়েছে হিসাব নাই। দেখেন, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে, সেকেন্ড চ্যাপ্টার মনে হয়েছে আমাদের সূচক দ্বারা, তাই না? তো এই সূচক দ্বারা থেকে, সূচক দ্বারা, সূচক দ্বারা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেমন আমাদের এখানেও দুই ক্যাটাগরি কোশ্চেন আসতে পারে, সংক্ষিপ্তর জন্য আসতে পারে কিংবা রচনামূলকের জন্য। আমি দুই ক্যাটাগরি ভাগে ভাগ করে দিয়েছি, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি দুইটা ভাগে ভাগ করে আপনাকে প্রশ্ন দিব, সংক্ষিপ্ত এবং হচ্ছে রচনামূলক। রচনামূলক খুব বেশি কোশ্চেন দিব না। ওকে, তো প্রথমত একটু সংক্ষিপ্তটার জন্য যদি বলি, আপনারা একটা প্রমাণ জানেন, এখানে একটা জাতীয় প্রমাণ আছে, সেটা প্রায়ই আমাদের পরীক্ষা আসে, যে প্রমাণ করো যে ই এর মানটা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, অর্থাৎ ই এর মান হচ্ছে 2 থেকে বৃহত্তর, 3 থেকে ক্ষুদ্রতর, এই ক্যাটাগরির একটা কোশ্চেন আমাদের পরীক্ষা আসে। আর একটা প্রশ্ন আছে এখানে আমাদের,
ছোট একটা কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে এরকম, প্রমাণ করো যে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5/2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 5/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 9/3 ফ্যাক্টোরিয়াল, এরকম আর কি। হ্যাঁ, কোন একটা দ্বারা আপনি এরকম যোগফল বের করবেন। 13/4 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে অসীম পর্যন্ত পদগুলোর যোগফল হচ্ছে e প্লাস 3, ঠিক আছে। অসীম পর্যন্ত পদগুলোর যোগফল হচ্ছে e প্লাস 3। অসীম পর্যন্ত পদগুলোর যোগফল হচ্ছে কত স্যার? e প্লাস 3। এটা একটা প্রমাণ, এটা আমাদের সংক্ষিপ্ততে আসতে পারে, মানে ছোট একটা কোশ্চেন দিলাম তো সেজন্য। আর রচনামূলকের জন্য আমরা যে বিষয়গুলো পড়বো, রচনামূলকের জন্য সেম ভাবে আমরা এখান থেকে দুইটা কোশ্চেনই পড়বো। রচনামূলকের জন্য আমরা সেম ভাবে এখান থেকে দুইটা কোশ্চেনই পড়বো। অসীম পর্যন্ত পদগুলোর যোগফল নির্ণয় করো অথবা প্রমাণ করো, এরকম বলতে পারে। হ্যাঁ, যোগফল নির্ণয় করো, নির্ণয় করো। কি কি স্যার? এক নাম্বার আমাদের আসতে পারে, এটা আমি বারবার অনেকবারই করাইছি আপনাদেরকে, আপনারা সকলে জানেন যে 2/1 ফ্যাক্টোরিয়াল এরকম আর কি। হ্যাঁ, 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 প্লাস 4 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা আমি লাস্ট ক্লাসে করাইছি। এই ক্লাসের ভিডিওটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, আছে অলরেডি এখনো। এইভাবে অসীম পর্যন্ত পদগুলোর যোগফল আপনাকে বের করতে বলতে পারে, অথবা এটাকে প্রমাণ করতে বলে যেটা সমান হচ্ছে আমাদের 3e, এরকম একটা প্রমাণ আমাদের বলতে পারে। অথবা, ঠিক আছে, অথবা এখানে আরেকটা প্রশ্ন আপনারা চাইলে করতে পারেন, ওয়ান প্লাস 2/1 ফ্যাক্টোরিয়াল, 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে অসীম পর্যন্ত পদগুলোর যোগফল বের করবেন, অথবা এটা সমান 3, এরকম একটা প্রমাণ আমাদের করতে বলতে পারে। তাহলে এই যে দুইটা কোশ্চেন দিলাম না স্যার, এই দুইটা কোশ্চেন এটা রচনামূলকের জন্য পড়ে যাবেন। আর উপরে এই যে দুইটা কোশ্চেন দিয়েছি, এই দুইটা হচ্ছে সংক্ষিপ্ত। বলেন তো খুব বেশি হয়ে গেছে কিনা? একটা অধ্যায় থেকে মাত্র 4টা প্রশ্ন পড়লে আপনার হয়ে যাচ্ছে, একটা অধ্যায় থেকে। একটা অধ্যায় থেকে জাস্ট 4টা প্রশ্ন দিলাম, এবং আমি বলে দিই আমি এই প্রশ্নের প্রমাণটা অনেকবার করাইছি, আপনারা আমাদের পেজে পাবেন হয়তো, বা যারা ভর্তিকৃত আছেন তারা আমাদের অ্যাপস এর মধ্যে এটা রেকর্ডেড ক্লাস পাবেন। এটা, তারপরে এটা আমি অনেকবার করাইছি, ঠিক আছে। দেখেন, সমস্যা আছে নাকি? কোনো সমস্যা আছে আপনাদের এই পর্যন্ত? ওকে জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগুলো আসলে আমাদেরকে অনেক বেশি মাত্রায় মোটিভেট করে, আপনাদের এই ছোট ছোট যে কমেন্ট গুলা। আপনারা কি এগুলো পারবেন না সবাই বলেন তো? আমরা এগুলো অনেকবারই আলোচনা করেছি, একটু নিজেরা করে নিবেন। আমরা আমি ইনশাল্লাহ আশা করি আমি যে ম্যাথগুলো দাগাই দিয়েছি এগুলো একটু করে যাবেন। হ্যাঁ, সময় যেহেতু আছে, কালকে এবং পরের দিন হয়তো, বা কালকের দিনটা পুরোটাই সময় আছে, তাহলে আপনারা একটু পড়ে দিতে পারবেন, সময় আছে। আমি যে ম্যাথগুলো দাগাই দিচ্ছি এগুলো পড়েন। হ্যাঁ, আমি যে ম্যাথগুলো দাগাই দিচ্ছি আপনারা এগুলো একটু পড়েন, তাহলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যাথের পিডিএফ অবশ্যই আপনারা পাবেন, অবশ্যই পাবেন। ম্যাথের পিডিএফ তো অলরেডি আছে, আনসার সহ পিডিএফ তো অ্যাপসে আছে আমাদের, না? তারপরে চলুন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই, দ্বিপদী বিস্তৃতি। হ্যাঁ, তারপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই, দ্বিপদী বিস্তৃতি। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টার যেটা আছে আমাদের সেটাতে চলে যাই। অর্থাৎ আচ্ছা, এখান থেকে একটু অতি সংক্ষিপ্ত, মানে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় থাকতে পারে একটু বলে দিই আপনাদেরকে, যে অতি সংক্ষিপ্তের জন্য আমাদের কি কি প্রশ্ন পড়া এখান থেকে প্রয়োজন। অতি সংক্ষিপ্তের কথা আমি একটু বলে দিই, আপনারা কয়েকটা দ্বারা শিখে যাবেন, মানে 1-2 নাম্বার হয়তো আপনার কাজে লাগবে। যেমন ই এর একটা দ্বারা আছে, আপনারা সকলে জানেন। কয়েকটা দ্বারা শিখবেন, আপনাদের পরীক্ষায় অতি সংক্ষিপ্তের জন্য আসে বেশিরভাগ এরকম আসে, যা দ্বারাটি লিখো। কার কার দ্বারা শিখবো আমরা? আমরা হচ্ছে ই এর দ্বারা শিখবো, তারপর হচ্ছে ই ইনভার্স এক্স এর দ্বারা শিখবো, আর এ টু দি পাওয়ার এক্স এর। এই তিনটা দ্বারা শিখলে দ্যাটস এনাফ। এই তিনটার যে কোনো একটা আমরা অতি সংক্ষিপ্ততে ইনশাআল্লাহ পেয়ে যাব।
এই তিনটার যে কোনো একটা দ্বারা আমরা অবশ্যই পরীক্ষার মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। আর এর মানে সীমাবদ্ধতা এটা আমরা জানি অলরেডি। সেই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। এখন চলো না স্যার আমরা একটু তৃতীয় অধ্যায়ে চলে যাই। আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য। আমরা দ্বিপদী উপপাদ্য থেকে যে সকল ম্যাথ সমাধান করব একটু দেখে নেই, হ্যাঁ। যেমন আমাদের এখানেও সেম ভাবে আমি হচ্ছে দুইটা ক্যাটাগরিতে আপনাদেরকে প্রশ্নগুলো দাগাই দিব। প্রথম হচ্ছে সংক্ষিপ্ত যদি প্রশ্নের কথা বলি, তৃতীয় অধ্যায় থার্ড চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের প্রথমত চলেন একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে আসি। আমাদের সংক্ষিপ্তর জন্য কি কি পড়তে হবে। সংক্ষিপ্তর জন্য আমরা পড়বো স্যার এখান থেকে, যেমন 1 নাম্বার কি প্রশ্নটা, যে যদি x plus 1 whole to the power 20 এর বিস্তৃতিতে r-তম পদ এবং r plus 1-তম পদ r plus 4-তম পদের সহগ সমান হয়, তবে r এর মান বের করো। r এর মান বের করো, এই হচ্ছে বিষয়। আরেকটা প্রশ্ন পড়তে পারেন যে ধ্রুবক পদ বের করো, ধ্রুবক পদ বের করো, বা x বর্ধিত পদ, হ্যাঁ এরকম বলতে পারে যে x বর্ধিত পদ বের করো। সেক্ষেত্রে আমি একটা ম্যাথ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট একটা প্রশ্ন দিচ্ছি এটার জন্য। 2x minus 1/3x square whole to the power 12, এইটা ওকে। তাহলে এই দুইটা প্রশ্ন আমরা হচ্ছে সংক্ষিপ্তের জন্য পড়বো। এই দুইটা প্রশ্ন কিসের জন্য পড়বো স্যার? আমরা সংক্ষিপ্তের জন্য। ওকে, এখন আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে রচনামূলকের জন্য। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি আমি। ঠিক আছে, লাইভের পরে ইনশাল্লাহ আমি যেগুলো লিখে রাখতেছি আপনাদেরকে আমি নোট করে দিয়ে দিব, না সমস্যা নেই। আর আমি যেগুলো বলতেছি এগুলো পড়লে ইনশাল্লাহ হবে। আমি বললাম না যে আমি আপনাদেরকে একটা বাউন্ডারি অঙ্কন করে দিচ্ছি, যে এর বাউন্ডারি বাইরে থেকে আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ প্রশ্ন আসবে না। এটা আমার ছোট মানুষ হিসেবে যতটুকু অভিজ্ঞতা হয়েছে আপনাদেরকে পড়িয়ে বা আপনাদের প্রশ্নটা অ্যানালাইসিস করে সেইটা থেকে এইটুকু বলতে পারি যে এর বাইরে প্রশ্ন আসার সুযোগ খুবই কম। ঠিক আছে, আপনারা এটুকু পড়লে আশা করি পরীক্ষায় ভালো একটা মার্কস পাবেন। এখন দেখেন আমরা রচনামূলকের জন্য ঠিক সেম ভাবে এখান থেকে দুইটা প্রশ্ন বলবো। রচনামূলকের জন্য এই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে। দেখেন আমি একটা ম্যাথ দিচ্ছি, রচনামূলকের জন্য আমাদের এই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে এখান থেকে, যে 1 minus 4x whole to inverse half, এটা আমি আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, 1 minus 4x whole inverse minus half এর বিস্তৃতিতে r plus 1-তম পদ সমান সমান 2r factorial whole square into x to the power r। ঠিক আছে, এই যে একটা কোশ্চেন, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটাকে আপনি চাইলে যতগুলা স্টার আপনার মন চায় আপনি দিয়ে নিন, যতগুলা স্টার আপনার মন চায় আপনি একটু এখান থেকে দিয়ে নেবেন। কথা বুঝতে পারছি? এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সেটাকে আপনি 3 স্টার দিতে পারেন। কত স্টার দিবেন এটাকে? যতগুলা স্টার আপনার মন চায়। এটা আসার সম্ভাবনা 99% পরীক্ষায় আপনাদের। তাও রচনামূলকের জন্য, মানে একটা রচনামূলক এটা করলে আশা করি হয়ে যাওয়ার কথা। যদি এটা কোনো কারণে না আসে তাহলে আমি আরেকটা রচনামূলক এখান থেকে দিচ্ছি, সেটা একটু করে যাবেন তাহলে। এটার বিকল্প হিসাবে আর কি, হ্যাঁ এটার বিকল্প হিসাবে যদি এটা না আসলো আমাদের পরীক্ষায় তাহলে সেটারও একটা অল্টারনেটিভ ওয়ে তো আমাকে যাইতে হবে, তাই না? সো সেই অল্টারনেটিভ অঙ্কটা হচ্ছে স্যার এই যে এটা।
1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 22তম, আচ্ছা 21তম এবং 22তম, 21তম এবং 22তম পদের সহগ পরস্পর সমান হলে এক্স এর মান বের করো। এক্স এর মান কত? এই যে এটা হচ্ছে অল্টারনেটিভ হিসেবে আপনাদের 1 নাম্বারটাই আসবে, বাট অল্টারনেটিভ হিসেবে আমি আপনাদেরকে 2 নাম্বারটা দিয়ে দিলাম। ধরুন এটা আমাদের পরীক্ষা আসার সময় একদম 100%, এখন কোন কারণে কোন একজন স্যার এটা দিল না আপনাকে, তখন এটা হচ্ছে তার অল্টারনেটিভ। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনাকে আমি অল্টারনেটিভ হিসেবে দিলাম। তাহলে আপনারা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে, মানে তৃতীয় অধ্যায় থেকে এই কোশ্চেনগুলো যদি পড়তে পারেন, তাহলে আশা করি শতভাগ প্রিপারেশন হয়ে যাবে এই তৃতীয় অধ্যায়টার উপরে। শতভাগ প্রিপারেশন হয়ে যাবে এই তৃতীয় অধ্যায়ের উপরে। ঠিক আছে, এই তো দ্যাটস এনাফ। দুইটা সংক্ষিপ্ত দিলাম, দুইটা রচনামূলক দিলাম, আশা করি পারবেন। দুইটা সংক্ষিপ্ত এবং হচ্ছে দুইটা রচনামূলক। এখন এখান থেকে সংক্ষিপ্ততা, অতি সংক্ষিপ্ততা আমাদের আসবে। অতি সংক্ষিপ্তের জন্য আমি যদি আপনাদেরকে একটু বলে দিই, অতি সংক্ষিপ্তের কথাও যদি একটু বলি, যেমন আমাদের এখান থেকে অতি সংক্ষিপ্ত কি প্রশ্ন আসতে পারে, একদম ছোটখাটো যে প্রশ্নগুলো আছে, যে ধরেন সাপোজ কোন একটা দিল, এরকম অতি সংক্ষিপ্ত বলতেছে, হ্যাঁ, যে 1 প্লাস এক্স বা দ্বিপদী উপপাদ্যের সাধারণ সূত্র, দ্বিপদী উপপাদ্যের যে সাধারণ সূত্রটা আছে, বা সাধারণ সূত্র অথবা হচ্ছে সাধারণ পথ বের করে, এরকম কথা বলতে পারে, হ্যাঁ। বা ধরেন এরকম ছোটখাটো যদি একটা ম্যাথ আমাদের দিয়ে দিতে পারে, এগুলো অতি সংক্ষিপ্তের জন্য বলতেছি, যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এক্স এর বিস্তৃতি এক্স এর সহগ, এর বিস্তৃতিতে এক্স এর সহগ বের করো। এর বিস্তৃতিতে এক্স এর সহগ বের করো। ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন আমাদের দিতে পারে পরীক্ষায়, মানে ছোট ছোট প্রশ্ন যেগুলো আছে সহজ ভাষায়। অথবা বলতে পারে যে 1 প্লাস এক্স হোল ইনভার্স 3 এর বিসিতে প্রথম 3টা পদ বের করো, বা 1 প্লাস এক্স এর বিসিতে সাধারণ পদটা লিখো। বুঝেন নাই, এরকম মানে ছোটখাটো যে বিষয়গুলো আছে, এগুলোতে তো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তারপর হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের দ্বিপদী উপপাদ্যের সূত্রটা লিখো। তো আশা করি আপনারা এই বিষয়গুলো পারবেন, এই বিষয়গুলো আপনারা পারবেন। স্যার এগুলো তো অনেকবারই আমরা সলভ করে দিছি। এই ম্যাথটা যে আমি কতবার করাইছি ক্লাসে, বুঝছেন, এই ম্যাথটা মানে এত বেশিবার করাইছি ক্লাসে যে এটা আর এখন আর করতে মন চায় না। আমি আগে সবগুলো আপনাদের অধ্যায়গুলো লিখে দেই, আপনারা নিজে নিজে করেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কালকে বললেন, আমি কালকে আবার লাইভে আসবো, তখন আবার আপনাদেরকে মানে সমাধান করে দিব। আর এটা আমি অনেকবার করাইছি, আপনি আমার ইউটিউব চ্যানেলে যান অথবা ফেসবুক পেজেই পাবেন এই ম্যাথটার ভিডিওটা, হ্যাঁ, আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, যদি আমি এগুলা ধরেন সলভ করতে চাই, যদি আমি যদি আমি সবগুলাই মানে সলভ করতে চাই এরকম ভাবে, তাহলে পরবর্তীতে আপনারা লস খাবেন, কারণ আপনাদের জন্য আমি 15টা অধ্যায় কমপ্লিট করতে পারবো না। এখন ডিসিশন আপনাদের, যে কোনটা থেকে কোনটা পড়বেন। তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, মোটামুটি পড়লে চলবে, একটু স্ক্রিনশট তাহলে নিতে পারেন। পরে যদি বলি চতুর্থ অধ্যায়ের কথা, আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে ফাংশনের, আমরা ফাংশন থেকে কথা বলবো। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি হিসেবে পড়তে পারি, যেমন আমাদের ফাংশনটা কাকে বলে, তারপরে মনে করেন যে এফ অফ এক্স সমান হচ্ছে cos x, তাহলে এখানে এফ অফ পাই বাই 4 সমান কত, এরকম মান নির্ণয় করতে বলে। ঠিক আছে, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু sin x মাইনাস cos x হলে x এর কোন মানের জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে,
এই রিলেটেড ছোটখাটো যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। সো আমরা তাহলে সংক্ষিপ্ত আর রচনামূলক প্রশ্নের জন্য যদি দেখি যে আমাদের এখান থেকে আসলে কি কি পড়তে হবে, আমি আপনাদেরকে এখান থেকে 3টা প্রশ্ন দিব। আমি আপনাদেরকে এখান থেকে কয়টা প্রশ্ন দিব স্যার? 3টা। চ্যাপ্টার 4 দেখেন আমি এখানে 3টা ম্যাথ দিচ্ছি। এক নম্বর হচ্ছে এফ অফ এক্স সমান সমান আমাদের যদি cos log x হয় তবে f of x into f of y minus half of f of x এটা প্রমাণ করো বা এর মান নির্ণয় করো। হ্যাঁ, এর মান নির্ণয় করো, এর মান কত। আরেকটা হচ্ছে f of x সমান যদি আমাদের e to the power x plus e inverse x হয়, তবে দেখাও যে f of x plus y into f of x minus y সমান সমান f of 2x into f of 2y plus 2y। আরেকটা হচ্ছে f of x সমান যদি আমাদের log cos x না, log sin x, log sin x এবং phi of x সমান যদি আমাদের log cos x হয়, তবে প্রমাণ করো যে e to the power 2 phi of a minus e to the power 2 f of a সমান সমান e to the power phi 2a। এই যে স্যার এখান থেকে যে 3টা প্রশ্ন আপনাদেরকে দিলাম, এই 3টা পড়বেন রচনামূলকের জন্য। হ্যাঁ, এই 3টা হচ্ছে রচনামূলকের জন্য চ্যাপ্টার 3 থেকে। এখন একটা সংক্ষিপ্ত প্রশ্ন, ওকে আলিফ রহমান। হ্যাঁ, আমি সেটাই চেষ্টা করতেছি আপনাদেরকে একটা গুছাই দেওয়ার জন্য যে আসলে কোন বিষয়গুলো পড়লে আপনাদের জন্য বেটার হয় আর কি। কারণ যেহেতু সময় আছে আপনারা করতে পারবেন, তারপর যদি না পারেন আমাকে বললেন, বা আপনাদের জন্য অনেক অপশন আছে, আপনারা চেষ্টা করলে পারবেন। যেমন আমরা এখান থেকে একটা প্রশ্ন পড়তে পারি। আর একটা প্রশ্ন এখানে আছে আমাদের, এই একটা কোশ্চেন আছে আমাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু দেখা যায়, 4টা দিচ্ছি। যে y সমান হচ্ছে f of x সমান হচ্ছে আমাদের 4x minus 7 ডিভাইডেড বাই হচ্ছে 2x minus 4। তবে দেখাও যে f of x f of y সমান হচ্ছে আমাদের x। এই যে কোশ্চেনটা। হ্যাঁ, তাহলে আপনাদের এখান থেকে এ টু জেড কিন্তু সংক্ষিপ্ত বলেন বা রচনামূলক যেভাবে আসুক, এইগুলাই দেখবেন সংক্ষিপ্ততে অথবা রচনামূলক আসতে পারে, সেজন্য আমি 4টা একসাথে লিখে দিলাম। এখন যদি বলি যে স্যার অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কি কি করব, আপনি অতি সংক্ষিপ্তের জন্য দেখেন আমি অতি সংক্ষিপ্ত কয়েকটা ডেফিনেশন বলে দিই, এগুলো একটু শিখে যায় না, আশা করি কাজে লাগবে। অতি সংক্ষিপ্তের জন্য আপনি পড়তে পারেন স্যার যে ফাংশনটা কাকে বলে, ফাংশনটা কাকে বলে বা ফাংশন কি, তারপর হচ্ছে ডোমেন কি,
ঠিক আছে, ডোমেন কি। অথবা আপনাকে এরকম একটা কোনো ফাংশন দিয়ে যে এফ অফ এক্স সমান হচ্ছে 1/x-1 এর ডোমেন বের করো, এর ডোমেন কত, এই রিলেটেড ছোটখাটো মানে ম্যাথ আপনাকে দিয়ে দিতে পারে। তাহলে আপনারা হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য চাইলে এরকম সংজ্ঞা অথবা এরকম ছোটখাটো একটা ম্যাথ পড়তে পারেন, যে ফাংশন বা অপেক্ষক কাকে বলে বা ডোমেন কি, অথবা এটা ডোমেন কত হবে, এরকম কিছু কোশ্চেন আপনার পরীক্ষায় থাকতে পারে। তাহলে মোটামুটি ভাবে আপনারা এই স্লাইডে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই স্লাইডের মধ্যে আপনারা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো যদি শিখতে পারেন বা এই প্রশ্নগুলো যদি শিখতে পারেন, তাহলে আপনাদের এই চ্যাপ্টার 4টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এর বাইরে আশা করি আপনার এইগুলাই এগুলা পড়লে এই চ্যাপ্টার থেকে আর বাড়তি কিছু আপনাকে পড়া লাগবে না। ওকে, তাহলে এখন চলে যাচ্ছে আমরা চ্যাপ্টার 5-এ, মানে যেটা হচ্ছে আমাদের লিমিটের উপর বেস করে, যেটা হচ্ছে আমাদের লিমিটের উপর বেস করে। আমি লিমিট থেকে আমাকে 5টার মতো ম্যাথ আপনাদেরকে দিতে হবে, কারণ এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, 2 নিয়মের প্রশ্ন আছে। আমি 2 নিয়ম থেকে একটা একটা করে কোশ্চেন আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, এখানে 2 নিয়মের একটা কোশ্চেন আছে, সো আপনারা যেটা পড়তে পারেন। হ্যাঁ, তারপরে চলুন আমরা চ্যাপ্টার 5-এ চলে যাই। চ্যাপ্টার 5, যেমন আপনারা এখান থেকে চাইলে পড়তে পারেন মান নির্ণয় করা। হ্যাঁ, কি কি মান নির্ণয় করা শিখবেন? মান নির্ণয় করো, কার কার মান নির্ণয় করবে? নাম্বার 1, লিমিট x tends to 0 root over 1 plus 3x minus root over 1 minus 4x by x। ঠিক আছে, এরকম এটার। অথবা আপনি পড়তে পারেন, একটা জাতীয় অঙ্ক আছে এই জায়গা থেকে। হ্যাঁ, এই অঙ্কটা, যে লিমিট x tends to x to the power 5/2 minus a to the power 5/2 x minus, এটার মান নির্ণয় করতে বলতে পারে। অথবা x tends to pi/2 1 minus sin x divided by pi/2 minus x whole square। ঠিক আছে, লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য, লিমিট x tends to 0 1 minus cos 7x by 3x square। স্যার তাহলে আমরা এই যে যে 4টা কোশ্চেন দিলাম আপনাদেরকে, এই 4টা কোশ্চেন একটু ভালো করে দেখে যাবেন, আশা করি আপনার পরীক্ষার জন্য উপকার আসবে। ঠিক আছে, যারা বিশ্বাস রাখেন তারা চাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো এই 4টা কোশ্চেন পড়ে যাবেন, আশা করি আপনাদের পরীক্ষার জন্য উপকার হবে। এটা সংক্ষিপ্ত তো আসতে পারে, কিংবা রচনামূলক আমাদের পরীক্ষা আসে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য 2-একটা ম্যাথ আপনাদেরকে বলে দিই। অতি সংক্ষিপ্তের জন্য অতি সংক্ষিপ্তের জন্য এখান থেকে আমাদের ছোট ছোট লিমিটের যে অঙ্কগুলো আছে সেগুলো পরীক্ষা আসে। তো আপনি চাইলে 2টা অতি সংক্ষিপ্তের জন্য আমি পড়ে দিই। অতি সংক্ষিপ্ত দেখেন, অতি সংক্ষিপ্তের জন্য এই ম্যাথগুলো একটু পড়ে যাবেন। যেমন লিমিট x টেন্ডস টু a, মানে এই সূত্রটা সরাসরি আমাদের পরীক্ষা আসতে পারে, যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a সমান কত, মানে সূত্রের অঙ্কটা আসতে পারে। তারপরে আপনার পরীক্ষা দিতে পারে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে যে x ডিভাইডেড বাই 2x x ডিভাইডেড বাই 2x প্লাস 1 এর মান কত, মান
কত, এই ক্যাটাগরির এইগুলো ছোট ছোট কোশ্চেন আপনার অতি সংক্ষিপ্ততে আসতে পারে। তাহলে এগুলো একটু দেখে যাবেন স্যার, ঠিক আছে? এগুলো একটু দয়া করে দেখে যাবেন, এগুলো আপনাদের জন্য ভালো হবে। এই হচ্ছে আপনাদের চ্যাপ্টার 5। এই হচ্ছে আপনাদের চ্যাপ্টার 5। ওকে, আমরা এরপরে চ্যাপ্টার 6 এ চলে যাই। চ্যাপ্টার 6 এ হচ্ছে অন্তরীকরণের ধারণা। অন্তরীকরণের ধারণা। এখান থেকে আমরা কি কি পড়বো একটু যদি দেখে নেই। যেমন আমাদের পরীক্ষা এখানে মূল নিয়ম অন্তরীকরণ বের করতে বলতে পারে। আমরা একটু দেখে নিই আসলে কি কি পড়বো চ্যাপ্টার 6 থেকে। চ্যাপ্টার 6, ঠিক আছে? চ্যাপ্টার 6 থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে, মূল নিয়মে অন্তরক সহগ বের করো। অন্তরক সহগ বের করো। যেমন আপনাদের এখানে আসতে পারে x⁴n, অথবা আসতে পারে ln x, অথবা আসতে পারে sin x। sin x পারলে আপনি অটোমেটিক্যালি হচ্ছে sin 2x অথবা cos 2x এগুলা পারবেন, হ্যাঁ? একটা পারলে বাকিগুলো পারা যায়। আর একটা হচ্ছে e⁴x। মোটামুটি ভাবে এইগুলা পড়লে আপনার এনাফ। এই চারটা পড়বেন। মূল নিয়মে অন্তরক সহগ বের করা, এগুলা সংক্ষিপ্তের মধ্যে আমাদের আসে। আর আপনি রচনা অতি সংক্ষিপ্তের জন্য চাইলে এটা একটু পড়ে যেতে পারেন। অতি সংক্ষিপ্ত, হ্যাঁ, যে মূল নিয়ম অন্তরক সহগ বের করার সূত্রটি লিখা। মূল নিয়মে অন্তরক সহগ বের করার সূত্রটি লিখা। এই তো। তাহলে আশা করি হবে তো নাকি? তাহলে চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের এইগুলা। চ্যাপ্টার 6 থেকে আমরা এইগুলা পড়লেই দ্যাটস এনাফ। কারো কি কোনো সমস্যা আছে থাকলে আমাকে বলতে পারেন। জাস্ট আমরা চ্যাপ্টার 6 থেকে এই বিষয়গুলো একটু পড়বো। e⁴n ln x, তারপর হচ্ছে sin x, এবং হচ্ছে e⁴x। এবং আপনি যদি sin x টা পারেন তাহলে অবভিয়াসলি sin 2x ও পারবেন, cos 2x ও পারবেন। একই বিষয়ে কোনো পার্থক্য নাই। আচ্ছা, ম্যাথ 1 সাজেশন চাচ্ছেন অনেকে। আচ্ছা, ম্যাথ 1 পরীক্ষাটা কবে আপনাদেরকে? আপনাদের ম্যাথ 1 অনেকের রেফার এক্সাম আছে। সো ঠিক আছে, আপনাদের ম্যাথ 1 এর জন্য একটা হচ্ছে সাজেশন আমি দেওয়ার চেষ্টা করবো যেহেতু বলতেছেন। তো এক্সামটা কবে আমাকে একটু বলেন। আমরা চ্যাপ্টার 7 এ চলে যাই। আমরা চ্যাপ্টার 7 এ চলে যাচ্ছি, হ্যাঁ? চ্যাপ্টার 7 হচ্ছে আমাদের অন্তরীকরণ, মানে যেখান থেকে আমাদের দুইটা আহ না স্যার, এই অধ্যায় থেকে রচনামূলকটা পরীক্ষা আসে না। আমাদের রচনামূলক আসে না। হ্যাঁ, মশিউর রহমান অবশ্যই। আপনি যে চ্যাপ্টার 6 মানে প্রথম থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত, আর হচ্ছে 12, 13, 14, 15 মানে ওই পরে যে লাস্টে 3টা অধ্যায় আছে, লাস্টের 3টা আর প্রথম 6টা যদি পড়েন, আহ রচনামূলক আপনার মিস যাবে হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে একটা আসবে, বা ইন্টিগ্রেশন থেকে যদি একটা আসে, দুইটা 3টার মতো রচনামূলক মিস যাবে আপনার। সংক্ষিপ্ত এরকম 3-4টা মিস যাবে, বাকিগুলো কমন পাবেন। ঠিক আছে? বাকিগুলো আপনি কমন পাবেন। মানে রচনামূলক 3টা মিস যাবে আর কি। 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন মিস যেতে পারে, 3টার মতো কমন পাবেন আর কি। 3টা রচনামূলক, 7-8টা সংক্ষিপ্ত, 7টার মতো সংক্ষিপ্ত পাবেন বা 6টা, আর অতি সংক্ষিপ্ত পাবেন এরকম 5-6টা। তো দেখেন আপনার পাস করার জন্য কিন্তু এনাফ। এখন অন্তরীকরণের ধারণা থেকে আমাদের পরীক্ষায় 2টা ম্যাথ আসে, আমরা জানি। সংক্ষিপ্ত তো আসে, রচনামূলকের জন্য আসে। সেজন্য আমি এটাকে আপনাদেরকে একটু 2টা ক্যাটাগরিতে ভাগ করে, এখান থেকে আমি আপনাদের জন্য একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। 2টা ক্যাটাগরিতে ভাগ করে সংক্ষিপ্তের জন্য কিছু ম্যাথ আপনাদেরকে দিব, আর হচ্ছে রচনামূলকের জন্য কিছু ম্যাথ দিব আপনাদের এখান থেকে। এখানে আসলে অনেক ম্যাথ আছে আমাদের। আমরা যদি এই অন্তরীকরণের বইটা খুলি, মানে অধ্যায়টা খুলি, তাহলে আমরা দেখতে পারবো এখানে অনেক ম্যাথ আছে। সো আমি এখান থেকে আপনাদেরকে 3, 4, 5, 6, 7,
9টার মতো ম্যাথ দিতে হবে আপনাদেরকে, হ্যাঁ, এখান থেকে। চ্যাপ্টার 7 অন্তরীকরণের ধারণা, হ্যাঁ। অন্তরক সহগ বের করো। কি কি অন্তরক সহগ বের করব? যেমন 1 নাম্বার আসতে পারে আমাদের এখান থেকে √x + 1 ডিভাইডেড বাই √x - 1, তারপর হচ্ছে sin x + cos x sin x - cos x, নাম্বার 3 cos স্কয়ার log sec x, নাম্বার 4 4 নাম্বার x টু দি পাওয়ার cos ইনভার্স x, নাম্বার 5 x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x, নাম্বার 6 হচ্ছে tan ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কয়ার, নাম্বার 7 হচ্ছে আপনাদের sin x plus cos x √1 plus 2 sin 2x। 8 নাম্বার করতে পারেন এখান থেকে ঠিক আছে। দেখেন আমি আপনাদেরকে এই অধ্যায় থেকে অর্থাৎ চ্যাপ্টার 7 থেকে আপনারা জানেন দুইটা ম্যাথ আপনাদের পরীক্ষা আসে, মানে রচনামূলকে যদি আসে সেখান থেকে দুইটা ম্যাথ আপনাদের পরীক্ষা থাকে এবং সংক্ষিপ্ততেও থাকতে পারে, দুইটা মিলে মানে দুইটা অঙ্ক দিয়ে একটা রচনামূলকের জন্য। সো আপনারা এখানে আমি দাগাই দিলাম, সেক্ষেত্রে এখানে দেখেন আবার আমি একটু মার্ক করে দিয়েছি আপনাদেরকে, এখানে আপনাদেরকে আমি আবার একটু মার্ক করে দিয়েছি। কিরকম মার্ক করে দিয়েছি? কোনগুলো স্যার আমাদের একটু বেশি পড়তে হবে, কোনগুলো আমাদেরকে একটু বেশি পড়তে হবে। যেমন আমরা এখান থেকে যে এই যে 9 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি না স্যার, এই যে 9 নম্বর, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, 30টা দিতে পারেন, এবং এই যে এইটা 6 নাম্বার, এবং এই যে এখান থেকে 3 নাম্বারটা, এই তিনটা কোশ্চেন আমাদের একটু ভালো করে পড়লে আশা করি এখান থেকে কমপ্লিট করা সম্ভব। এটা আজকে না জানি মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো আমার পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। হ্যাঁ, আমি চেষ্টা করব ভাই আপনাদেরকে সাজিয়ে দেওয়ার জন্য, চেষ্টা করতেছি। আশা করি ক্লাসে থাকেন, আপনারা নিজে নিজে লিখে একটা নোট করেন, এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, আপনারা একটু লিখে একটা নোট করেন। তারপরে আসেন সবাই আমরা চ্যাপ্টার 8 এ চলে যাই। ডিডিএক্স এর যে জ্যামিতিক ব্যাখ্যাটা আছে, আমরা ডিডিএক্স এর একটু জ্যামিতিক ব্যাখ্যাটা অধ্যায় থেকে দেখেন। এখান থেকে আমাদের একটা রচনামূলক আসে, এটা আমরা জানি 100%। একটা রচনামূলক আসে আমাদের প্রতিবারই, হ্যাঁ। সো আমি একটা রচনামূলক দিচ্ছি আপনাদেরকে, দুইটা প্রশ্ন এখান থেকে দিব রচনামূলকের জন্য, জাস্ট দুইটা। চ্যাপ্টার 8 থেকে আমি দুইটা রচনামূলক প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। চ্যাপ্টার 8 এর জন্য আমি আপনাদেরকে এখান থেকে দুইটা রচনামূলক দিচ্ছি।
সেটা কি? y সমান সমান রচনামূলক, হ্যাঁ, y is equal to x স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার বক্ররেখার বক্ররেখার স্পর্শক যেসব বিন্দুতে, যে সকল বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব এক্স অক্ষের উপর যে সকল বিন্দুতে লম্ব সে সকল বিন্দু বের করো। সেসব বিন্দু বের করো। এই একটা কোশ্চেন করে যাবেন। আর একটা কোশ্চেন হচ্ছে সমান সমান 0 সঞ্চার পথের টু মাইনাস টু বিন্দুতে ডাল বের করো। 2 - 2 বিন্দুতে ডাল বের করো। ঠিক আছে, এই হচ্ছে আর কি। দুটা কোশ্চেন দিলাম এখান থেকে, অনলি দুইটা। আর কিছু আশা করি আপনাদের এখান থেকে পড়তে হবে না। সংক্ষিপ্তর জন্য একটা কোশ্চেন পড়ে যায়। সংক্ষিপ্তের জন্য যেমন y সমান সমান রুট এক্স। y সমান হচ্ছে কি স্যার? আমাদের রুট এক্স। বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নটা। এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এই একটা সংক্ষিপ্ত দিলাম, হ্যাঁ, এই হচ্ছে একটা সংক্ষিপ্ত জন্য পড়বেন। আর উপরে যেটা আছে এই দুইটা রচনামূলকের জন্য পড়বেন। তাহলে এই অধ্যায় থেকে আমরা যে তিনটা প্রশ্ন পড়ি, আমাদের পরীক্ষায় 100% একটা কোশ্চেন আসবে। এবং সবচেয়ে বেশি যে আসার সম্ভাবনাটা সেটা হচ্ছে এটা রচনামূলক আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ঠিক আছে, আর এটা হচ্ছে সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংক্ষিপ্ততে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। বুঝছেন কি সবাই? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা তিনটা যদি পড়ি অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে এই তিনটা কোশ্চেন পড়ে যান, দরকার হলে মুখস্থ করে যান, যেভাবে পারেন শিখে যান, একটা প্রশ্ন আপনার পরীক্ষায় থাকবে। যেভাবে শিখে যান এই অধ্যায় থেকে আপনার পরীক্ষায় ইনশাআল্লাহ একটা ম্যাথ 100% থাকবেই। বুঝতে পারছেন? আচ্ছা, চ্যাপ্টার 8 তাহলে চলে গেল। কোনটা করে দিব এখান থেকে বলেন? কোনটা করে দিতে হবে আপনাদেরকে? এগুলো তো অনেকবারই করাইছে ক্লাসে। বলেন। এর মতো সহজ ম্যাথ দুনিয়াতে আছে? এটাকে জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন করবেন। এই যেটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করবেন। ডিফারেন্সিয়েশন করে সেখান থেকে ddx অফ y বের করবেন। এখন আমরা জানি যে যদি কি বলছে, লম্বের কথা বলছে, যে x অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে tan 90, মানে তার মান হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি বলতে এই যে অসীম, তাই না? এটাকে লেখা যায় 1/0 আকারে। তারপর এখানে ddx এর জায়গায় ddx এর মানটা লিখবেন, আর তারপরে ক্যালকুলেশন করে সেখান থেকে x এর একটা মান আসবে। x এর মানটা আপনি পরে এখানে বসাই দিলে y এর একটা মান পাওয়া যাবে। তাহলে x আর y এর মানে তো একটা বিন্দু ইন্ডিকেট করবে, সেই বিন্দুগুলো বের করতে বলছে, তাই না? পার্থ সরকার
নেক্সট চ্যাপ্টারে যান, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলতেছেন স্যার এখান থেকে 1 নাম্বারটা করাই দেন। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বারটা একটু তাহলে করাই দিই। অনেকে যেহেতু বলতেছেন, একটু ওয়েট করি আমরা সবাই যারা আছি, 1 নাম্বারটা একটু করাই দিই। দেখেন কি বলছে, এখানে 1 লিখছি। আচ্ছা, এখানে কিন্তু 1 ও থাকতে পারে, 4 ও থাকতে পারে, আমি আপনাদের বলে দিই। দেখেন তাহলে আমরা চলেন 1 নাম্বারটা একটু সলভ করি। হ্যাঁ, 1 নাম্বারটা এবার ডাকটা ভালো করে বোঝা রাখেন যে এখানে বলছে যে এই একটা সমীকরণ দিছে, আর বলছে যে এক্স অক্ষের উপর যে সকল বিন্দুতে লম্ব, এই যে লম্বের কথাটা মাথায় রাখেন, লম্বের কথাটা মাথায় রাখেন। সমীকরণটা ছিল এরকম, y সমান সমান এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই ছিল না? হুম। আচ্ছা, আপনাদের পরীক্ষার মধ্যে এখানে 1 এর জায়গায় কিন্তু 4 ও থাকতে পারে, মানে সমীকরণটা এরকমও থাকতে পারে, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। তো দুইটা কিন্তু সেম একই বিষয়, দুইটা কিন্তু সেম একই, জাস্ট এখানে একটার মধ্যে কি আছে, 1 আছে, আর একটার মধ্যে হচ্ছে 4 আছে, আমাদের পার্থক্য এইটুকুই, বাট নিয়মটা আমাদের সেম। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা কি করব স্যার বলেন তো? ডিফারেন্সিয়েশন করব। আমাদের টার্গেটটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই বের করা, ডিডি এক্স অফ ওয়াই বের করতে হবে, এটা আমাদের টার্গেট। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলেই ডিডি এক্স অফ ওয়াই চলে যাবে। আমি এটা সমাধান করে দিচ্ছি। তাহলে আপনি এটাকে কি করেন, ডিফারেন্সিয়েশন করেন। তাহলে ডিডি এক্স অফ ওয়াই সমান সমান ডিডি এক্স, সবাইকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা সবাইকে ডিফারেন্সিয়েশন করতেছি, ডিডি এক্স অফ রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার। এখন খেয়াল করে দেখেন, এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x প্লাস। এখন আমি আপনাদেরকে এখানে একটা কথা বলতে চাই, এই যে ভিতরের যে অংশটা আছে না স্যার, এখানে ভিতরের এই ভিতরের টোটালটাকে আপনি x বিবেচনা করেন। তাহলে এখানে সমীকরণটা এরকম দাঁড়ায় যে ডিডি এক্স অফ রুট এক্স, এরকম দাঁড়ায় আর কি। তাহলে আপনারা সকলে জানেন যে ডিডি এক্স অফ রুট এক্স সমান হচ্ছে 1/2 রুট এক্স, এটা হচ্ছে তার সূত্রটা, তাই না? এটা হচ্ছে তার সূত্র আর কি। যে যদি রুট এক্স কে আপনি ডিফারেন্সিয়েশন করেন এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে, 1/2 রুট এক্স। তাহলে সেই অনুযায়ী আপনি লেখার চেষ্টা করেন এখানে, এই যে 1/2 রুট এক্স, এখানে আমরা তো এক্স লিখবো, তাহলে এক্স কে এই যে এটা, এটা লিখে দেন। এখন এটা কি এক্স ছিল না আমি তাকে ধরে নিয়েছিলাম? যেহেতু তাকে ধরে নিয়েছিলাম সেজন্য এটার আমার কি করে দিতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। যাকে ধরবেন তাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিবেন। তাহলে 4x প্লাস 1/2 রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, দেখেন এক্স এর সাপেক্ষে 4 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, কারণ 4 হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনই হচ্ছে 0। তারপরে দিলেন হচ্ছে মাইনাস, এই যে মাইনাস এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। যদি ক্যালকুলেশন করেন তাহলে এখানে কি থাকবে, তো 0 লেখার তো কোনো প্রয়োজন নাই। 0 লেখার প্রয়োজন আছে না স্যার? 0 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি দেখেন প্লাস মাইনাসে মাইনাস, উপরে থাকবে আপনার 2x, নিচে থাকতেছে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। আপনি এই 2 আর এই 2 কাটা দেন, আপনি এই যে উপরে 2 আছে এবং নিচে 2 আপনি কাটিয়ে দিতে পারেন, তাহলে এখানে থাকবে 2x মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে স্যার আমাদের ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু। এইটুকু প্রথমত বের করবেন। এখানে চাইলে আপনি একটু লসাগু করে নেন, তাহলে এটা আপনার জন্য ভালো হয়। লসাগুটা করলে কি আসে দেখেন তো, লসাগু হবে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2x রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এই যে দেখেন এটা কার ভ্যালু বলেন তো স্যার, ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু। এটা ছিল আমার একটা টার্গেট। হ্যাঁ, এটা ছিল কি বলেন তো স্যার, আমার একটা টার্গেট যে আমরা কি করব, ডিডি এক্স অফ ওয়াই প্রথমত বের করে নিব। তাহলে আপনার যে ডাকি দেওয়া থাকুক, আপনার যে ডাকি দেওয়া থাকুক, আপনার প্রথম লক্ষ্যটা কি থাকবে, প্রথম উদ্দেশ্যটা কি থাকবে? প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে আপনার ডিডি এক্স অফ ওয়াই আপনি বের করবেন। ডিডি এক্স অফ ওয়াই আপনি কি করবেন স্যার, বের করবেন। এই যে দেখেন আমার এই ডাক দেওয়া ছিল, তাহলে আমি কি করছি, এটার সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করে এখান থেকে ডিডি এক্স অফ ওয়াইটা আমি বের করে নিলাম। ঠিক আছে, হ্যাঁ একটা প্রশ্ন আসবে না আর কি, একটা বা দুইটা কমন মিস হইতে পারে আপনার 11-12 থেকে, অর্থাৎ যুগোজি করেন, সমস্যা নাই। যারা রচনামূলক, তো আপনার সবটা দিতে হবে না, রচনামূলক 5টা দিতে হবে, তাই না? তাহলে এখানে তো দুইটা এক্সট্রা থাকতেই আছে আপনার, সেই দুইটা যদি ইন্টিগ্রেশন থেকে আসে সমস্যা কি, আমার দুইটা বাদ দিলাম, আমি বাকিগুলো পারি, কোনো সমস্যা নাই স্যার। ঠিক আছে, আপনি স্কিপ করতে পারেন যদি আপনার সমস্যা থাকে। যাদের ইন্টিগ্রেশনের প্রবলেম আছে,
তারা ইন্টিগ্রেশনটা স্কিপ করতে পারেন, এতে আপনার কিছু লস হবে না, হয়তো বা একটা রচনামূলক একটা সংক্ষিপ্ত লস হইতে পারে। ঠিক আছে, তো এই দেখেন এই বিষয়টা এখন হচ্ছে কি, এখন পরে কি বলছে স্যার, পরে বলছে আমাদের যে লম্ব, এই দেখেন ডাকটা কি বলছিল যে লম্ব হলে, যে সকল বিন্দুতে লম্ব। এখন আমরা জানি যারা এক অক্ষের উপর লম্ব হয়, যদি কোনো একটা সরল রেখা বক্ররেখা এক অক্ষের উপর যদি লম্ব তৈরি করে, তার ডালটা হয় কত, ইনফিনিটি। ডালটা কি হয়, ইনফিনিটি। আমরা জানি যে লম্ব হলে, এক অক্ষের উপর লম্ব হলে, এটা একটু বলে দিই, এক অক্ষের উপর উপর লম্ব হলে, এক অক্ষের উপর লম্ব হলে ডিডি এক্স অফ সমান হচ্ছে আমাদের ইনফিনিটি। বা আপনি এখানে ডিডি এক্স অফ এর মানটা লিখেন, এই যে যেটা পাইছেন এটা লিখেন, এই যে এটা কত পাইছেন দেখেন তো, এখানে লেখা আছে না, 2x মাইনাস রুট ওভার, ইনফিনিটি মানে হচ্ছে 1/0, মানে কোনো কিছুকে যদি আমি অসংজ্ঞায়িত কোনো একটা সংখ্যা, সেক্ষেত্রে 1/0 সেটা পরিবর্তে আমরা লিখতে পারি, বা ডাল সেক্ষেত্রে আপনি 1/0 লিখে দেন সরাসরি। এখন এটা আড়াআড়ি গুণ করবেন, মানে আড়াআড়ি বলতে এটার সাথে এটা গুণ করেন, এই দুইটার সাথে এটা আর এটার সাথে এটা গুণ করেন। তাহলে দেখেন আড়াআড়ি যদি আমি গুণ করি, তাহলে এটার সাথে জিরোর গুণ করতেছি আমরা, তাহলে আপনি জিরোর সাথে যাই গুণ করবেন, জিরোর সাথে যাই গুণ করবেন তাই জিরো হবে। আর এটার সাথে 1 এর গুণ করতেছি, তার মানে হচ্ছে এখানে থাকবে √4 - x²। এখন আপনি উভয় পাশে কি করেন, বর্গ করেন, তাহলে এখানে থাকবে 4 - x² সমান হচ্ছে 0। তারপর এখানে হচ্ছে x² সমান 4 থাকে, বা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে দেখেন আপনি x এর কিন্তু একটা মান পেয়ে গেছেন, এই জায়গা থেকে x এর একটা মান পেয়ে গেছেন। যেহেতু আমরা x এর একটা মান পেয়ে গেছি, এখন আমার টার্গেটটা কি থাকবে, যে x এর মান একটা আছে আমাদের প্লাসের 2 আসে, একটা মাইনাসের 2 আসে। প্লাস 2টা আপনি এখানে বসাই দিলে y এর একটা মান পাবেন, মাইনাস 2টা বসাই দিলে y এর একটা আপনি মান পাবেন। ঠিক আছে, এই তো হয়ে গেছে। আপনি প্লাস 2 একটা বসালেন, মাইনাস 2 একটা বসালেন, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখন একটা প্লাস 2 এর একটা মাইনাস 2 বসান। সমীকরণটা কি ছিল আমাদের, y সমান x² প্লাস √4 - x²। তাহলে এখানে আপনি যদি x এর মান প্লাস 2 বসান, তাহলে 2 √2 প্লাস √4 - 2²। 4 প্লাস √4 - 4 সমান হচ্ছে 4 প্লাস 0, তার মানে আলটিমেটলি 4 আসে। y সমান হচ্ছে আমাদের 4। ঠিক আছে, আচ্ছা এইটুকু পাইলেন। এরপরে তাহলে এখানে -2 বসান। এখন এখানে আমরা যে x এর মান কত বসাইছি স্যার, +2, হ্যাঁ, আর এখানে বসাচ্ছি x এর মান হচ্ছে -2, এটা বসাচ্ছি। তাহলে -2 প্লাস √4 - -2 হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 4 √4 - 4, তার মানে এখানে হচ্ছে 4 প্লাস 0, সো আলটিমেটলি 4 লেখা যায়, তাই না? তাহলে এই যে দেখেন আপনি দুইটা বিন্দু পাইলেন, কি কি পাইলেন, যখন x এর মান আপনি 2 বসাইছেন, y এর মান সেট কত 4। আবার আপনি যখন x এর মান -2 বসাইছেন, তখন y এর মানে আপনি 4 পাইছেন। তাহলে এই দুইটাই হচ্ছে আপনার আনসার। দেখেন তো পারবেন না স্যার, দেখেন পারবেন কিনা। আচ্ছা এত অধ্যায়গুলো যে বাদ দেন, আপনি পড়বেন তাহলে কোনগুলা, হ্যাঁ, আপনি যদি এতগুলা বাদ দেন তাহলে পড়বেন কোনগুলা। মোটামুটি ভাবে এই অধ্যায়টা থেকে এই অঙ্কগুলা করলে একটা কমন পাওয়া যায়, এখান থেকে আপনি একটা কমন পাবেন এই যে স্লাইডটা থেকে। আংশিক ভগ্নাংশ থেকে একটা আসবে, দ্বিপদী উপপাদ্য থেকে একটা আসবে, 100% বলা যায়। তাহলে মোটামুটি ওই যেগুলো আসতেছে আমি তো বলেই দিয়েছি, আপনি একটু কষ্ট করে এগুলো পড়ে যান, সময় যেহেতু আছে। একটা ম্যাথ করতে কতক্ষণ লাগে স্যার, আপনি বসেন মনোযোগ দিয়ে 2-3 ঘন্টা ম্যাথ করেন, দেখেন অনেকগুলো ম্যাথ করতে পারবেন। মনোযোগ দিয়ে অঙ্ক করলে 1 ঘন্টা অনেকগুলো ম্যাথ করা যায়, আপনি করে দেখেন কয়টা ম্যাথ করতে পারেন 1 ঘন্টায়। তারপর হচ্ছে আমাদের লিবনিজের যে উপপাদ্য আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আমি আপনাদেরকে খুব সহজেই দু একটা ম্যাথ দিচ্ছি আর কি, হ্যাঁ, খুব বেশি ম্যাথ দিব না। এখানে আমরা সংক্ষিপ্তের জন্য হয়তো বা 2টা ম্যাথ দিব, রচনামূলকের জন্য আপনাকে 2টা ম্যাথ দিব। দেখেন আমাদের y সমান হচ্ছে sin m sin ইনভার্স x
হলে প্রমাণ করো যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই সমান 0। এই যে এটা, হ্যাঁ, এই হচ্ছে একটা অঙ্ক, এটা করতে হবে আমাদের। এখন আপনাদেরকে একটু বলে দেই, এই যেখানে সাইনের কথা দেখতেছেন না, এখানে সাইনের পরিবর্তে আমাদের কজও থাকতে পারে, ট্যানও থাকতে পারে, বাট নিয়ম সেম। আপনি এই অঙ্কটা যদি পারেন, আপনি যদি এই অঙ্কটা পারেন, আশা করি এই অঙ্কটা যদি পারেন, ঠিক আছে, এই অঙ্কটা পারলে আপনি আহ যদি আমাদের এরকমও দেয় যে ওয়াই সমান হচ্ছে cos m cos x cos ইনভার্স x, আপনি কি তাহলে পারবেন না? বলেন পারবেন না? একই নিয়ম না, বলেন তো? সাইনের ক্ষেত্রে আপনার যে নিয়ম, এই ক্ষেত্রে তো ঠিক সেম একই নিয়ম নাকি? আর আমরা যদি আরেকটা অঙ্ক দেখি এখান থেকে রচনামূলকের জন্য, একটা প্রশ্ন এরকম আসে আমাদের যে ওয়াই সমান সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে এই একটা প্রমাণ। তাহলে আমরা হচ্ছে এই যে প্রথম দুইটা ম্যাথ দেখতে পেলাম না স্যার, এই দুইটা ম্যাথ হচ্ছে আমরা করব অনলি রচনামূলকের জন্য। এই দুইটা ম্যাথ করবো আমরা স্যার রচনামূলকের জন্য। এই দুইটা ম্যাথ করবো কিসের জন্য বলেন তো স্যার? রচনামূলকের জন্য। তারপরে আর সংক্ষিপ্তের জন্য আমি এখান থেকে দুইটা ম্যাথ দিচ্ছি সংক্ষিপ্তের জন্য। সংক্ষিপ্তের জন্য আপনারা একটু এটা পড়বেন যে y সমান সমান a x স্কয়ার প্লাস v বাই রুট x হলে দেখাও যে টু এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই সমান সমান 0। ঠিক আছে, এই একটা ম্যাথ। আরেকটা ম্যাথ করতে পারেন 2 নম্বরের জন্য, যে y সমান সমান হচ্ছে a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস mx হলে দেখাও যে সমান সমান 0। আর অতি সংক্ষিপ্ত জন্য কিছু কোশ্চেন আসে, যেমন হচ্ছে y সমান যদি আমাদের sin ইনভার্স x হয়, তবে দেখাও যে এরকম একটা প্রমাণ আসছে আমাদের। তাহলে মোটামুটি ভাবে যারা চ্যাপ্টার 9 কে খুব বেশি মাত্রায় ভয় পান, তারা আমার এই পেজে আপনারা যে চারটা ম্যাথ দেখতে পাচ্ছেন, এই চারটা ম্যাথ যদি করতে পারেন দ্যাটস এনাফ। এই চারটা ম্যাথ যদি করতে পারেন দ্যাটস এনাফ। এটা কিন্তু সংক্ষিপ্তের জন্য, হ্যাঁ, অতি সংক্ষিপ্তও আসতে পারে। এটা আমি সংক্ষিপ্তের জন্য দিয়ে দিচ্ছি যে y সমান যদি আমাদের sin ইনভার্স x হয়, y সমান যদি আমাদের কি হয় স্যার, sin ইনভার্স x হয়, তবে প্রমাণ করো যে 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 y2 মাইনাস x y1 সমান 0। এই যে স্যার ছোটখাটো প্রমাণগুলো। তাহলে মোটামুটি এই পেজে আমি যে কটা ম্যাথ দিয়ে রাখছি, পাঁচটা মতো ম্যাথ দিয়ে রাখছি, পাঁচটা ম্যাথ করলে আপনার প্রথম অধ্যায়টা কমপ্লিট। প্রথম দুইটা হচ্ছে রচনামূলকের জন্য, প্রথম দুইটা হচ্ছে রচনামূলকের জন্য, হ্যাঁ, আর বাকি যে এখানে তিনটা দিলাম, এই তিনটা হচ্ছে অনলি ফর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, হ্যাঁ, সংক্ষিপ্ত। তো এখান থেকে প্রথম রচনামূলকটা 3 স্টার দেওয়া যায়, এটা বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে এই যে লাস্টে যে 3 নাম্বারটা লিখছি না, এটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া যায়। তো মোটামুটি ভাবে আপনারা এখানে যা লেখা আছে এগুলো পড়লেই হয়ে যাবে। তাহলে আপনাদের চ্যাপ্টার 10টা কমপ্লিট। তো
তো চ্যাপ্টার 9টা কমপ্লিট এবং আসেন এরপরে আংশিক অন্তরীকরণ। এখান থেকে অঙ্ক আসবে না তা হয় না, অবশ্যই 100% আমাদের চ্যাপ্টার 10 থেকে অঙ্ক পরীক্ষায় আসবে। ঠিক আছে, চ্যাপ্টার 10 থেকে আমাদের অবশ্যই অঙ্ক পরীক্ষায় আসবে। এখান থেকে আমি আপনাদেরকে সেম ভাবে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করতেছি। দুইটা ক্যাটাগরিতে, হ্যাঁ, রচনামূলক এবং হচ্ছে সংক্ষিপ্ত, রচনামূলক এবং হচ্ছে সংক্ষিপ্ত। তাহলে আমি আপনাদেরকে এখান থেকে রচনামূলকের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে যদি একটু বলি। রচনামূলকের জন্য আমরা এখান থেকে কি কি প্রশ্ন পড়বো দেখেন। চ্যাপ্টার 10, যদি ইউ সমান সমান cos ইনভার্স x, সরি, cos ইনভার্স x বাই y প্লাস tan ইনভার্স y বাই x হলে প্রমাণ করো যে x del x of, সরি, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলতে পারে আপনাকে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনো কারণে যদি আমাদের এই প্রশ্ন পরীক্ষা না আসে তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন পড়তে হবে। সেটা হচ্ছে এরকম, যদি ইউ সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলে প্রমাণ করো যে ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার সমান হচ্ছে 0। এটা তাহলে এই দুইটা আপনারা রচনামূলকের জন্য পড়বেন। এই দুইটা রচনামূলক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই দুইটা প্রশ্ন রচনামূলক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই দুইটা প্রশ্ন রচনামূলক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 3 স্টার দিতে পারেন, 3 স্টার দিতে পারেন এই দুইটা থেকে। হ্যাঁ, এখানে যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা ধরে নি পরীক্ষায় 99% সম্ভাবনা আছে আসার। ভালো করে পড়ে যাবেন প্রথম প্রশ্নটা। আর আমি একটু সংক্ষিপ্ত 3টার মতো প্রশ্ন দেব আপনাদেরকে এই অধ্যায় থেকে, সংক্ষিপ্তের জন্য মাত্র 3টা। দেখেন 1 নম্বর সংক্ষিপ্ত আমাদের, যদি ইউ সমান log x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy হয় তবে প্রমাণ করো যে ইউ এক্স প্লাস ইউ ওয়াই সমান সমান 0। এই একটা পড়বো আমরা সংক্ষিপ্তর জন্য, আরেকটা পড়বো স্যার আমরা আরেকটা সংক্ষিপ্ত আপনাদেরকে দিচ্ছি, ছোটখাটো সংক্ষিপ্ত দিব, খুব বড় দিব না, ঠিক আছে। b is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হলে দেখাও যে bxx প্লাস vyy প্লাস bzz সমান সমান হচ্ছে 6। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, এটা আমি প্রায়ই করাইছি, মানে আমি ক্লাস 1 করে করাই দিয়েছিলাম আপনাদেরকে। সেটা হচ্ছে ইউ সমান সমান এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স হলে দেখাও যে ইউ এক্স প্লাস ইউ ওয়াই প্লাস ইউ জেড সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে এই যে নিচের যে 3টা দেখতে পাচ্ছি আমরা, এই নিচের 3টা আমরা হচ্ছে সংক্ষিপ্তের জন্য পড়বো, আর উপরে 2টা হচ্ছে আমরা রচনামূলকের জন্য পড়বো, তাহলে হয়ে যাবে স্যার। চ্যাপ্টার 10, এটা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে আমরা এই ম্যাথগুলো করব। চ্যাপ্টার 10 থেকে আমরা এই ম্যাথগুলো করব। ওকে, পারবো না বলেন?
এখানে আমি দাগাই দিলাম যে প্রথম ম্যাথটা যেটা দেখতে পাচ্ছি সেটা 100% ইম্পর্টেন্ট, মানে 99% ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। আর এখান থেকে আমাদের পরীক্ষার জন্য এই 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া যায়। ঠিক আছে, 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া যায়। আমরা সবগুলোই পড়বো, বাট এইগুলো পড়লে আমাদের জন্য বেটার। ঠিক আছে, হ্যাঁ, পাপেল এডুকেয়ারে যদি আপনি একটু প্লে লিস্টটা চেক দেন তাহলেই আশা করি সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা আশা করি এগুলো পারবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। তাহলে আমাদের চ্যাপ্টার 10 শেষ। আমরা হচ্ছে তাহলে দুইটা চ্যাপ্টার স্কিপ করতেছি। স্কিপ বলতে আমাদের যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো আছে এগুলো একটু স্কিপ করে যাই, যেহেতু সবাই স্কিপ করতে চাচ্ছেন। আর যদি স্কিপ না করতে চান আমি দুই একটা ম্যাথের কথা বলতে পারি, যেমন চ্যাপ্টার 10 থেকে, সরি চ্যাপ্টার 11 থেকে আপনারা যে ম্যাথগুলো করবেন এটা বলে দিচ্ছি। হ্যাঁ, চ্যাপ্টার 11 অল্প কয়েকটা ম্যাথ দিই, যদি আসলে আসলো, না আসলে নাই। হ্যাঁ, দেখা যায় না আপনারা, যদি কপাল ভালো থাকে। e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস টু দি পাওয়ার x, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ যে tan ইনভার্স x হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এর মান, আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x। আমি মোটামুটি জোর দিয়ে বলতে পারি যে এই তিনটা থেকে আপনারা যে কোনো একটা পাবেন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনি পরীক্ষায় ইনশাআল্লাহ পাবেন, একটা আসবে এখান থেকে। এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় 100% আসবে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। এই অভিজ্ঞতা থেকে বলা যায় যে এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়টা। আর হচ্ছে আমরা আর প্রশ্ন আছে এখানে, যাক আমি অতগুলো দেখাচ্ছি না। আর অনেক প্রশ্ন দেখানোর উচিত ছিল, বাট সেগুলোতে আমি যাচ্ছি না। আচ্ছা, ওকে, তিনটা থেকে একটা তো দিয়ে দিলাম, আর কি লাগে আপনাদের বলেন, আর কি লাগে? আরেকটা প্রশ্ন আপনারা চাইলে পড়তে পারেন, আরেকটা কোশ্চেন দিয়ে দিই ইন্টিগ্রেশন থেকে 11 অধ্যায় থেকে। সেটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ 10x divided by 10x divided by log cos x। এই চারটা করলে মোটামুটি একটা রচনামূলক কমপ্লিট হবে আপনাদেরকে। আর যদি আমি বলি চ্যাপ্টার 12 যেটা নির্দিষ্ট যুতিফল, এখান থেকে কি করব আমরা? নির্দিষ্ট যুতিফল এখান থেকে আপনারা যে বিষয়টা করতে পারেন, এখান থেকে আমি দুইটা ম্যাথ দিই। হ্যাঁ, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 12 কি রে ভাই? আচ্ছা, এই যে চ্যাপ্টার 12 যেটা আছে আমাদের, এই চ্যাপ্টার 12 থেকে আমরা কি কি পড়বো একটু দেখি সবাই। চ্যাপ্টার 12 থেকে আমি কয়টা ম্যাথ দিচ্ছি, যেমন দেখেন দুইটা ম্যাথ দিয়ে বেশি দিব না। ইন্টিগ্রেশন অফ x কিউব রুট ওভার 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। ঠিক আছে, এখানে লিমিটটা আছে 0 1, একটা করবেন। আর একটা ম্যাথ দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, এই প্রশ্নটা, এই তিনটা করলে আশা করি মোটামুটি পরীক্ষায় ভালো করা সম্ভব বা কমন পাওয়া সম্ভব। এই যে তিনটা কোশ্চেন দিলাম, তাহলে যারা ডিফারেন্স ইন্টিগ্রেশন নিয়ে মানে চ্যাপ্টার 11 এবং 12 নিয়ে চিন্তিত আছেন, তারা এই যে এখানে এই অঙ্কগুলো করতে পারেন। মাত্র কয়টা? এই 7টা অঙ্ক করলে দুইটা অধ্যায় কমপ্লিট, আর কিছু করতে হবে না। 7টা অঙ্ক করবেন জাস্ট এখান থেকে, 7টা অঙ্ক। ঠিক আছে, এই 7টা অঙ্ক করলেই এনাফ। এবং এখান থেকে বা একটা বা দুইটা কমন পেতে পারেন। ঠিক সেম ভাবে এখান থেকেও আপনি একটা বা দুইটা কমন পেতে পারেন। এরপরে আসেন হচ্ছে আমরা ভেক্টরের মধ্যে চলে যাই। ভেক্টরের যে প্রথম অধ্যায়, সরি ভেক্টরের যে প্রথম চ্যাপ্টারটা আছে আর কি, ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিত থেকে আপনাকে পড়তে হবে, ভেক্টর বীজগণিত থেকে আপনাকে পড়তে হবে আমি এখান থেকে আপনাদেরকে
দুইটা ম্যাথ বলবো, তিনটা ম্যাথ বলবো, দুইটা সংক্ষিপ্ত, একটা রচনামূলকের জন্য একটা ম্যাথ দিচ্ছি চ্যাপ্টার 13 থেকে, হ্যাঁ, চ্যাপ্টার 13 থেকে আপনাদেরকে আমি একটা ম্যাথ দিচ্ছি জাস্ট রচনামূলকের জন্য। রচনামূলকের জন্য আপনারা এখান থেকে একটা ম্যাথ সলভ করে যাবেন, সেটা হচ্ছে এরকম যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, মানে তিনটা ভেক্টর রাশি দেওয়া আছে এখানে, যে 2i মাইনাস জে প্লাস কে, তারপরে i মাইনাস 3j মাইনাস 5k, তারপরে হচ্ছে 3i মাইনাস 4j মাইনাস 4k। তো এই ভেক্টর তিনটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। এখানে যে তিনটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর তিনটা একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে, সমকোণী ত্রিভুজ তৈরি করে। এইটা এখান থেকে জাস্ট একটা রচনামূলক আপনাদেরকে দিলাম, এই একটাই রচনামূলক যে প্রমাণ করে এই ভেক্টর তিনটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃষ্ঠা দেওয়া যায়। আর সংক্ষিপ্তের জন্য আপনারা দুইটা প্রশ্ন পড়বেন, সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, এই জাতীয় কিছু কোশ্চেন আছে আমাদের এখানে। সমান্তরাল একক ভেক্টর এবং দিক কোসাইন বের করো, দিক কোসাইনের কিছু ম্যাথ আছে। যেমন ধরেন এ ও বি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যথাক্রমে 1 1 1 এবং 2 3 -2 হলে এবি ভেক্টরের মান এবং দিক কোসাইন বের করো। মান এবং দিক কোসাইন বের করো। তারপরে হচ্ছে সমান্তরাল একক ভেক্টর বের করো, এরকম একটা প্রশ্ন আমাদের পরীক্ষা আসবে। সমান্তরাল লব্ধি সমান্তরাল একক ভেক্টর বের করো। ধরুন এ একটা ভেক্টর আমাদের দেওয়া থাকবে এবং বি একটা ভেক্টর আমাদের দেওয়া থাকবে, পরে বলবো এদের লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করো। লব্ধির সমান্তরালে একক ভেক্টর বের করো। এই কোশ্চেন গুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরেন এ সমান হচ্ছে 3 2 4, অর্থাৎ 3i 2j প্লাস 4k, এবং বি সমান হচ্ছে আমাদের, বি ভেক্টর সমান হচ্ছে আমাদের 4 4 2, টুকে হলে এদের লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করে। এই ধরনের কোশ্চেন, তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেটা রচনামূলকের জন্য পড়বো, আর বাকি দুইটা যেটা দিলাম এই দুটো হচ্ছে সংক্ষিপ্ত জন্য পড়বো এখান থেকে। এবং আশাবাদী এইখান থেকে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন নিশ্চিত, হয়তো রচনামূলকটা পাবেন, নয়তোবা সংক্ষিপ্তটা অবশ্যই অবশ্যই পরীক্ষার মধ্যে কমন পাবেন। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে। আর ডট গুণফল থেকে জাস্ট একটা ম্যাথ দিব, ডট গুণফল থেকে ইনশাআল্লাহ একটা ম্যাথ আপনাদেরকে দিব। হ্যাঁ, ডট গুণফল থেকে একটা ম্যাথ, দুইটা ম্যাথ দেওয়া যায়। ডট গুণফল থেকে আপনাদেরকে হচ্ছে দুইটা ম্যাথ আমি দেওয়ার চেষ্টা করবো। দুইটা ম্যাথ বলতে এখানে বলাই যায় যে আসলে কোনটা আসবে, যে এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে এটা, আর হচ্ছে উপাংশ বের করা। এই দুইটা ম্যাথ, অর্থাৎ 14 অধ্যায় থেকে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এখান থেকে কোনো রচনামূলক আসবে না। চ্যাপ্টার 14 থেকে, চ্যাপ্টার 14 থেকে মানে 14 নম্বর চ্যাপ্টারটা থেকে আপনাদের রচনামূলকটা আসবে, সরি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এটা শুধুমাত্র সংক্ষিপ্ত, এখান থেকে পরীক্ষায় কোনো রচনামূলক আসে না। ধরেন সাপোজ আমাদের এখানে দুইটা ভেক্টর মান দেওয়া আছে, এ হচ্ছে একটা ভেক্টর এ আই মাইনাস 2j মাইনাস কে প্লাস কে, এবং বি সমান হচ্ছে আমাদের 2i aj মাইনাস 4k। ভেক্টর দ্বয় লম্ব হলে, ভেক্টর দ্বয় লম্ব হলে এ এর মান কত?
মান কত? এই কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে উপাংশ বের করতে বলবে আমাদেরকে, হ্যাঁ, বা লম্ব বিক্ষেপ বের করতে বলবে। এই রিলেটেড দু একটা কোশ্চেন আমাদেরকে পড়ে যেতে হবে। যেমন ধরেন আমাদের এরকম প্রশ্ন থাকতে পারে, একটা ভেক্টর যেটা হচ্ছে আপনার 2i 3j 6k, এবং বি হচ্ছে আরেকটা ভেক্টর যেটা হচ্ছে আপনার i প্লাস 2j প্লাস 2k হলে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ বের করো। এই দুইটা কোশ্চেন থেকে, হ্যাঁ, এই দুইটা কোশ্চেন থেকে 100% আপনারা একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন। 100% একটা কোশ্চেন পাবেন অতি সংক্ষিপ্ত মধ্যে, ঠিক আছে? স্ক্রিনশট দেন। আর ক্লাসটা তো পরে পেজেই থাকতেছে, আপনারা যে কোনো সময় চাইলে নিতে পারবেন। তার মানে এই চ্যাপ্টার 14 থেকে জাস্ট দুইটা ম্যাথ করবেন, জাস্ট দুইটা, আর কিছু না। এখান থেকে সংক্ষিপ্ত আসবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবে। আপনি যখন এই অঙ্কটা করবেন, প্রথম অঙ্কটা বা দ্বিতীয়টা, তখন নিয়মটা ভালো করে শিখে যান। যেটা মুখস্থ করে যান বিষয়টা এরকম না, ওটা বুঝে শুনে করেন। কারণ ডাক্তার যদি মনে করেন এখানে আমাদের মানগুলো চেঞ্জ আসে, তখন যদি মুখস্থ করে যান তাহলে তো ওরা মিলাতে পারবেন না। সুতরাং ডাক্তার চেঞ্জ আসতে পারে, বাট এই ক্যাটাগরি দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনার পরীক্ষায় 100% আসবে। ওকে, এরপর হচ্ছে চ্যাপ্টার 15 ভেক্টর ক্রস গুণফল। ভেক্টর ক্রস গুণফল থেকে বলাই যায় যে কোন প্রশ্নটা আসবে। এই যে কোশ্চেনটা করে যাবেন যে ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজের তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা স্থানাঙ্কের মধ্যে দুইটা ম্যাথ দিচ্ছি আপনাদের এখান থেকে। চ্যাপ্টার 15, চ্যাপ্টার হচ্ছে 15, দুইটা ম্যাথ দিব এখান থেকে, হ্যাঁ। সামান্তরিকের কর্ণদ্বয়, এরকম একটা ম্যাথ পাইছেন না? আছে, দেখবেন সামান্তরিকের কর্ণদ্বয় দেওয়া থাকবে, এটার ক্ষেত্রফল বের করে এরকম বলতে পারে। আর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যেমন আমি যদি ডাকটা লিখি, এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক 1 2 3 এবং 2 5 1, আর এটা হচ্ছে 1 1 2 হলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। আচ্ছা, তারপরে হচ্ছে সামান্তরিক ঘনবস্তুর বাহু তিনটা দেওয়া থাকলে, ঠিক আছে, মানে সহজ কথা, সামান্তরিক ঘনবস্তুর কর্ণদ্বয় কটা করবেন, সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, উদাহরণ মধ্যে এখানে এরকম অঙ্ক আছে, কর্ণদ্বয় দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল, ঠিক আছে। আর হচ্ছে সামান্তরিক ঘনবস্তুর আয়তন, ঘনবস্তুর আয়তন। এবং মজার বিষয় হচ্ছে এই তিনটা থেকে, এই যে তিনটা থেকে একটা রচনামূলক আমাদের পরীক্ষায় 100% থাকবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এটা সামান্তরিক ঘনবস্তু দেওয়া থাকবে, সেই সামান্তরিক ঘনবস্তুর আয়তন আমাদেরকে বের করতে বলবে, ঠিক আছে। সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, আয়তন, আর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এরকম আর কি। এই তো আপনাদের টোটাল 15টা অধ্যায়। আচ্ছা, ওইটা ডাক আপনারা মিলাই নিয়ে না, আমি তো ডাক অনেকগুলো মিলাই নিয়ে এরকম ভাবে লিখছি, তো আপনারা যেভাবে মনে হয় ডাকটা একটু মিলাই নিবেন। 7 12 অধ্যায় করে দেন বাবা, আপনারা নিজেরা করেন। যে সমস্যা থাকুক ইনশাল্লাহ কালকে আবার আমরা ক্লাসে আসবো, আমরা সেগুলো করে দিব। সবাই একটু চাইলে দেখতে পারেন যে আমরা কোনগুলো আসলে করব।
চ্যাপ্টার 15 থেকে আমি একটু শর্ট করে বলে দিই। চ্যাপ্টার 15 থেকে এখানে যে ৩টা ম্যাথ দিছি না? যেমন সামান্তরিকের কর্ণদ্বয় দেওয়া আছে, সেখান থেকে তার ক্ষেত্রফল বের করো। এই রিলেটেড একটা ম্যাথ আপনি করতে পারেন। সামান্তরিকের ৩টা বাহু দেওয়া থাকবে, মানে সামান্তরিক ঘনবস্তুর ৩টা বাহু দেওয়া আছে। সেখান থেকে তার আয়তন বের করতে হবে। অথবা এই যে এখানে যে অঙ্কগুলা দিছি, এই ৩টা থেকে আপনি একটা প্রশ্ন 100% পরীক্ষায় পাবেনই। এই ৩টা করলে একটা রচনামূলক কভার হবে আপনার। তারপরে এই ২টা করলে একটা সংক্ষিপ্ত কভার হবে। আর এখানে যে ৩টা অঙ্ক দিছি, এই ৩টা থেকে আপনি যেকোনো একটা প্রশ্ন পরীক্ষায় পাবেন। যদি এখান থেকে একটা রচনামূলক দিয়ে দেই, তাহলে সংক্ষিপ্ত আসবে না, সংক্ষিপ্ত দিয়ে দিলে তো রচনামূলক আসবে না। বিষয়টা এরকম হইছে আরকি। ঠিক আছে? তার মানে এখান থেকে করলেও আপনি বলা যায় যে একটা সংক্ষিপ্ত অথবা একটা রচনামূলক পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? আর চ্যাপ্টার ১১ এবং ১২ থেকে আমরা জাস্ট এই ৭ টা ম্যাথ দিয়েছি আপনাদেরকে। আশা করি এই ৭ টা ম্যাথ করে যাবেন। ইনশাআল্লাহ আপনার উপকার হবে। এই ৭ টা ম্যাথ আপনি করে যাবেন। ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে এবং পরীক্ষা আপনি পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এই হচ্ছে চ্যাপ্টার ১১ এবং ১২। তারপরে চ্যাপ্টার 10 হচ্ছে এটা। চ্যাপ্টার 10 থেকে আমরা জাস্ট এই ম্যাথ গুলা করবো। চ্যাপ্টার 10 থেকে আমরা এই ম্যাথ গুলা করবো। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে ১, ২ এবং এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9 এর কথা যদি বলি, পর্যাবৃত্ত অন্তরীকরণ যেটা আছে। চ্যাপ্টার 9 থেকে আমরা হচ্ছে ৫ টা ম্যাথ করবো। প্রথম ২ টা করবো হচ্ছে রচনামূলকের জন্য, আর বাকি ৩ টা করবো আমরা সংক্ষিপ্তর জন্য। এটা হচ্ছে চ্যাপ্টার 8। জাস্ট ৩ টা ম্যাথ পড়লে 100% আমরা একটা প্রশ্ন পাবো। সেটা রচনামূলক হোক কিংবা সংক্ষিপ্ত। তাহলে এই অধ্যায় থেকে আমাদের এই ৩টা ম্যাথই করবো। ৩ টা থেকে যেকোনোটা সংক্ষিপ্ত অথবা যেকোনোটা রচনামূলক আমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে চ্যাপ্টার 7 থেকে আমি জাস্ট এখানে কয়টা অঙ্ক দিয়েছি আপনাদেরকে দেখেন তো। ৯টা অঙ্ক দিয়েছি। ৯টা অঙ্ক দিলে আপনি এখান থেকে ২টা ম্যাথ 100% কমন পাবেন। এই ৯টা ম্যাথ করলে আপনি ২টা ম্যাথ নিশ্চিত কমন পাবেন। ২টা বা ৩টাও কমন পাইতে পারেন। ঠিক আছে? ২টা অথবা ৩টা ম্যাথ আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। চ্যাপ্টার 6 থেকে জাস্ট এই 4টা ম্যাথ করবেন। চ্যাপ্টার 6 থেকে এই 4টা ম্যাথ করবেন জাস্ট। চ্যাপ্টার 6 থেকে জাস্ট এই 4টা ম্যাথ করে যাবেন। x টু দি পাওয়ার n ln x sin x আর হচ্ছে e টু দি পাওয়ার x। তারপর হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 থেকে আপনি জাস্ট এই অঙ্কগুলো করে যাবেন। এখানে 4টা ম্যাথ দিয়ে রাখছি। 4টা ম্যাথ আপনি করে যাবেন, দ্যাটস এনাফ। এই 4টা ম্যাথ আপনি করে যাবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আসি চ্যাপ্টার 4 এ। চ্যাপ্টার 4 এ জাস্ট আমরা কয়টা অঙ্ক করব? এই যে 5টা ম্যাথ করে যাব আরকি, হ্যাঁ? চ্যাপ্টার 4 থেকে আমরা এই 5টা ম্যাথ করে যাব। 5টা ম্যাথ বলতে এটা তো জাস্ট আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত। এই 4টা করলেই হবে, হ্যাঁ? এই 4টা করলেই হবে। এখানে আমাদের এই ২টা হচ্ছে আমরা বলছিলাম যে এগুলো হচ্ছে আমরা সংক্ষিপ্তের জন্য পড়বো। আর এই বাকি যে ২টা প্রশ্ন আছে এটা হচ্ছে আমরা রচনামূলকের জন্য পড়বো। তো ২টা সংক্ষিপ্ত, ২টা রচনামূলক। এই ২টা থেকে যেকোনোটা পরীক্ষার মধ্যে 100% আসবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এটা আমরা কিসের জন্য দিয়েছিলাম স্যার? এটা হচ্ছে আমরা দাঁড়ার যে অঙ্কগুলা ছিল, সেই দাঁড়ার অঙ্ক থেকে আপনাদেরকে দিয়েছিলাম যে সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা জাস্ট এই অঙ্কগুলা করব। আ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ২টা ম্যাথ, আর এখানে হচ্ছে এই যে ২টা ম্যাথ। ঠিক আছে? অর্থাৎ এই যে এবং এই যে। জাস্ট একটু করলে দ্যাটস এনাফ। মোটামুটি ভাবে বলা যায় যে আপনাদের ম্যাথমেটিক্স 2 টাকে আমি একটু গুছিয়ে দিলাম। যে এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। 4টা আংশিক ভগ্নাংশ দিয়েছি। 4টা অঙ্ক করলেই হয়ে যাবে। তার মানে গড়ে বলা যায় যে আমি আপনাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত রচনামূলকের জন্য হচ্ছে ২টা বা ৩টা করে ম্যাথ দিয়েছি। এভারেজ যদি বলেন। তো সেক্ষেত্রে আপনার রচনামূলকের জন্য তো আপনাকে 15টা বা 20টা ম্যাথ করতে হবে। হ্যাঁ, সাজেশন তো নেওয়া শেষ। এখন তো আপনারা চলে যাবেন। এটাই স্বাভাবিক। তবে চলে যান, যাই কিছু করেন। পড়াশোনাটা ভালো করে করবেন। আর আপনাদের আ সামনের সেমিস্টারের জন্য যদি তাদের চিন্তাভাবনা আছে যে সামনের সেমিস্টার থেকে ভালো করে পড়াশোনা করবেন, তারা চাইলে এখনই আমাদের কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে পারেন কিংবা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামে যুক্ত হতে পারেন। আর সামনের সেমিস্টারে ভর্তি হলে মানে 3rd সেমিস্টারের জন্য যদি আপনি আমাদের কোর্সটা এনরোলমেন্ট করেন, ডাইনামিক কোর্সটা, তাহলে আপনি আমাদের পাপড়ির পক্ষ থেকে একটা সুন্দর গিফট পেয়ে যাবেন। আর যদি ডাইনামিক কেয়ার প্রোগ্রামে যুক্ত হন তাহলে কিন্তু ডাবল গিফট পাবেন। প্রথমত হচ্ছে একটা ডিপ্লোমা ডাইজেস্ট বুকটা পেয়ে যাবেন, যেটা পড়লে আপনার 3rd সেমিস্টার কভার হবে। আর পাশাপাশি হচ্ছে একটা মানে খুব আকর্ষণীয় একটা গিফটও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আবু হুরায়রা আমি এই ম্যাথগুলো অনেকবার করাইছি ক্লাসে। আপনি আমাদের পেজটা একটু ঘুরে দেখেন। সেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়েছি। আপনি আমাদের একটু ইউটিউব চ্যানেলেও যেতে পারেন। সেখানে আমি এই অঙ্কগুলো অনেকবার ক্লাসে করাইছি। দয়া করে সেগুলো একটু দেখে নিয়েন। মানে আমি এই ক্লাসগুলো এতবার, এই ম্যাথগুলো এতবার করাইছি যে এখন আর করতে মন চায় না। আর কত করাবো এগুলো বলেন? আর কত করাবো?
এটা আমি রিসেন্টলি দেখাই দিয়েছিলাম কয়েকদিন আগে, হ্যাঁ। একটু জাস্ট তারপরে বলে দিই আপনাদেরকে, একটু জাস্ট বলে দিই। এটাকে একটু সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এই যে এটাকে একটু সূত্রে অ্যাপ্লাই করবেন এখানে। যেমন আপনার নিচে কি আছে দেখেন তো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে না, এটাকে সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে, এখানে একটা স্কোয়ার দেন, তার মানে এটাকে হোল স্কোয়ার দেওয়া যায়, এখানে একটা স্কোয়ার দেওয়া যায়। একটা সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরবর্তী এখানে আবার একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, আপনি যে 1 এর উপর একটা স্কোয়ার দেন, তাহলে এখানে একটা সূত্র হবে এ প্লাস বি, এখানে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে হরটাকে এরকম ভেঙে নিবেন। প্রথম কাজ কি বলেন তো, হরটাকে একটু ভেঙে নিলেন, তাহলে হর এখন লিখেন আপনি, এখন একটু লিখেন যা ছিল আপনার x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 x x প্লাস 1 আর এটা হচ্ছে x মাইনাস 1। এই তো, এখন আমি যদি এটাকে, এখন তো এটাকে যদি আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করি দিই, এটাকে কেমনে রূপান্তর করবো স্যার বলেন তো। উপরে নিচে আমার সহগ সমান, সরি পাওয়ারটা সমান, মাত্রা সমান, দুটারই মাত্রা সেম। এখানেও 4 আছে, এখানেও 4 আছে, যেহেতু মাত্রাটা সমান আছে সেজন্য আমরা লিখবো যে দড়ি x to the power 4 divided by x square plus 1 x plus 1 x minus 1, পরে টবের চিহ্ন দিবেন, a plus bx plus x plus এই যে স্যার আমি আপনাদেরকে ভেঙে দিলাম। পরবর্তীতে আপনি যে এখানে হরটা থাকবে না, এটাকে ধরবেন 1 নম্বর সমীকরণ, এটা হবে আপনার 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণকে আপনি এখানে যে হরটা আছে না, এই যে হরটা, এই হর দ্বারা কি করবেন, গুণ করে দিবেন। এই হরটা দ্বারা সবাইকে মানে পুরো 1 নং সমীকরণটা গুণ করলে নতুন একটা সমীকরণ আসবে, সেটাকে 2 নম্বর ধরে পরবর্তীতে x এর মান একবার -1 একবার +1 বসাবেন, ডিআর এর মান পাবেন, তারপরে সহগ সমদ্বিখণ্ডকরণ করলে সেখান থেকে a b c তিনটারই মান পেয়ে যাবেন। এটা আমি রিসেন্টলি মানে কয়েকদিন আগে আমি করাই দিয়েছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে নিয়ে আমি আবার হয়তোবা জুম ক্লাসে আসবো, জুম ক্লাসে আপনাদের যত সমস্যা আছে আমি সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান করে দেব, ঠিক আছে। আজকে অনেকক্ষণ যাবত ক্লাস নিলাম, সো আসলেই অনেকক্ষণ যাবত ক্লাস নিলে এনার্জির একটা বিষয় থাকে। সো আজকে থাকুক স্যার এখানে, হ্যাঁ। আপনারা অঙ্ক করেন, পড়াশোনা করেন, আমি আর বেশি ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনারা নিজেরই পড়াশোনা করেন। স্যারে 1000 বার করে দিলেও লাভ নাই যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে না করবেন। আমি 100 বার করে দিলাম, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এটা নিজে করবেন। পড়াটাকে নিজে পড়তে হবে, আপনার পড়া কেউ অন্যকে পড়ে দিবে না, ঠিক আছে। তো যাই হোক, সবাই একটু পড়াশোনা করেন, সবাই একটু নিজে পড়াশোনা করেন, এটা আশা করি ভালো হবে। অন্যদের উপর ডিপেন্ডেবল না হয়ে নিজে পড়াশোনা করেন, ভালো একটা প্রিপারেশন নেন, আশা করি আপনার পরীক্ষাটা ভালো হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা। ইনশাআল্লাহ সামনে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কালকে হয়তো আপনাদের সাথে আমি জুম ক্লাস আসতে পারি। আমাদের ভর্তিকৃত যারা আছেন তাদেরকে আমি সকল প্রবলেম গুলো সলভ করে দেবো, ঠিক আছে। সো সবাই আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য অসংখ্য দোয়া রইলো, আপনারা যে ভালো পরীক্ষা দেন সেই জন্য শুভকামনা রইলো। এবং সামনের সেমিস্টারের কথা চিন্তা করে চাইলেও এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে পারেন, সেই জন্য আমরা কিন্তু আপনাদেরকে এই সেমিস্টার সকলগুলো সাজেশন ফ্রিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।